আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো মোটামুটি বেশ কয়েকদিন হয়ে গেছে আমরা ভিডিও দিতে পারছি না, ক্লাস আনতে পারছি না। আর এর মূল কারণ হচ্ছে অনেকে আমাকে বলছিলেন যে কি জন্য এত লেট হচ্ছে বা কি আসল বিষয়। আমরা আসলে খুবই ঝামেলা ছিলাম, বা এই লাস্ট কিছুদিন আমাদের প্রচুর কাজের চাপ ছিল, যেহেতু আমরা হচ্ছে ফ্রিল্যান্সার বা আমরাও রিমোটলি কাজ করতেছি বিদেশি কোম্পানির জন্য, বিদেশি ক্লায়েন্টের জন্য, এন্টারপ্রেনার, ফাউন্ডার এবং কোচদের জন্য। সে অনুপাতেই আসলে ভিডিওগুলো দেওয়া হয় নাই বা দিতে পারি নাই। ওকে, সো আমি সবার কাজগুলাই ফাঁকে ফাঁকে চেক করেছি, রিভিউ দেওয়ার চেষ্টা করেছি, ফিডব্যাক দিয়েছি, এবং আপনাদের যেভাবে ইমপ্রুভ হবে ডে বাই ডে ওইভাবে আপনাদেরকে অনুপ্রেরণা এবং উদ্দীপনা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের এই যে ধারাবাহিকতা সবসময় অবশ্যই বজায় রাখার চেষ্টা করব। আর আজকের ক্লাসটা হচ্ছে আমরা যেমনটা আমাদের রোডম্যাপ ক্লাসে বলেছিলাম যে এটা হবে অ্যাডভান্স মাস্কিং ক্লাস, এবং এখানে আমরা হচ্ছে আপনাদেরকে শেখাবো বা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আপনি অ্যাডভান্স মাস্কিং করে আপনার ভিডিওকে চমৎকার করতে পারেন, আপনার ক্লায়েন্টের ভিডিওকে চমৎকার করতে পারেন, এবং আপনি সবসময় কন্টিনিউয়াসলি আপনার ক্লায়েন্টকে ধরে রাখতে পারেন। তো আরেকটা বিষয় বলে দিই, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আপনারা সবাই ডিসকাস করতেন, কথা বলতেন, আপনার যে সমস্যা তুলে ধরতেন, ওইটা হচ্ছে কোনো একটা ঝামেলার কারণে, একটু সমস্যা হওয়ার কারণে হচ্ছে এটা ব্লক হয়েছে। সো আপনারা যেটা করতে পারেন, আমরা নতুন আর একটা গ্রুপ খুলেছি, এবং আপনারা যারা ওই গ্রুপে এখনো অ্যাড হইতে পারেন নাই, আপনার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা জাস্ট অ্যাড হয়ে নেন। ওকে, সো আপনাদের যত ইস্যু সমস্যা ফেস করছেন, জাস্ট ভিডিও করেন, ছবি তুলেন, গ্রুপে দেন, অন্যদের সাথে ডিসকাস করেন, আমাদের সাথে ডিসকাস করেন, আমরা যদি পারি ডিসকাস করবো আপনাদের সাথে, আপনাদের যে ফিডব্যাক আছে বা যে আসল বিষয়গুলো আছে আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, আর আজকের যে অ্যাসাইনমেন্ট, এটা আমরা খুবই একদম সিম্পলভাবে, কি বলবো, কোনো কমপ্লেক্সিটি না রেখে সহজভাবে যেন আপনারা বুঝেন এবং স্টার্টিংটা ভালো করে নিতে পারেন, সেই জন্য খুবই সহজ এবং ইজি ওয়েতে মাস্কিং বোঝানোর জন্য আজকে অ্যাসাইনমেন্টটা করব। সো অবশ্যই এটা করবেন, করে জমা দিবেন, এবং চলেন এখন দেখে নেন যে আপনার আজকের অ্যাসাইনমেন্টটা কেমন হবে। এভরি ফাউন্ডার হ্যাজ আ ভিশন, but only those of who communicate that vision win. Videos aren't just tools, they're vehicles that carry your message to the world. You might have the best product or service, but if people don't know you, how they will trust you? ঠিক আছে, সো চলেন আমরা হচ্ছে স্ক্রিনে যাই, আমাদের কাজ শুরু করে দিই। ওকে, তো আমরা হচ্ছে স্ক্রিনে চলে আসছি। আর যেহেতু আমরা আজকে মাস্কিং নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে প্রথমেই বলি মাস্কিংটা মূলত কি। মাস্কিং জিনিসটা হচ্ছে কোনো একটা লেয়ারকে, অর্থাৎ লেয়ারের মধ্যে সেটা ভিডিও হতে পারে, সেটা হচ্ছে ইমেজ হতে পারে, সো সেটাকে আপনি মাস্ক করবেন, অর্থাৎ হচ্ছে সেটাকে আপনি গোপন করে দিবেন, হাইড করে দিবেন, লুকায় রাখবেন, অথবা কোনো একটা অংশকে আপনি শো করবেন বা দেখাবেন। সেটা হচ্ছে মাস্কিং, জাস্ট একটা টেকনিক। এই টেকনিকের মাধ্যমে আপনি ভিডিওর কোনো একটা অংশকে, অর্থাৎ ধরেন যেটা হচ্ছে ভিডিও, আমি যদি এটাকে এভাবে জাস্ট ঘুরে দেই তাহলে কিন্তু এটার উপরে আমি মাস্ক করছি। ওকে, সো এই আর কি বিষয়। তো এই টেকনিকে আপনি কোনো একটা অংশকে হয়তো গোপন করতে পারবেন, হাইড করতে পারবেন, অথবা শো করতে পারবেন। সো চলেন আমরা দেখি। আর মাস্কিং বিষয়টা হচ্ছে, মনে করেন আপনি যেই জিনিসটার উপরে মাস্ক করবেন, অর্থাৎ যেই জিনিসটার উপরে আপনি এই সিস্টেমটা বা এই টেকনিকটা ফলো করতে চান, আপনি সেটাকে সিলেক্ট করতে হবে। এই যে দেখেন, আমরা হচ্ছে ধরেন আমরা এটাকে সিলেক্ট করছি। ওকে, সো আমরা যেহেতু এটাকে সিলেক্ট করছি, যে দেখেন ভিডিও বেসিক, তারপর হচ্ছে এখানে মাস্ক আছে। সো আপনাকে এই যে এখানে অ্যাড মাস্ক দিতে হবে। তো এখানে অ্যাড মাস্ক দেওয়ার পর আপনি দেখেন এখানে মোটামুটি বেশ কয়েকটা মাস্কিং আছে। একটা হচ্ছে স্প্লিট, তারপর হচ্ছে ফিল্ম স্ট্রিপ, তারপর হচ্ছে সার্কেল, রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে স্টার, হার্ট, টেক্স, ব্রাশ, অ্যান্ড দেন হচ্ছে আপনার পেন, অর্থাৎ পেন ব্রাশ। ওকে, সো সবগুলোই কিন্তু মোটামুটি কাজে লাগে কম বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা কাজে লাগে, ইয়েস, ওকে, সো এর মধ্যে সবচেয়ে বেশি যেটা কাজে লাগে এইটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল। কাজে কিন্তু আসলে আমি বলি আপনাকে, কাজে লাগে কাদের, এক একজনের এক এক টাইপের কাজ আছে। যেমন ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে বেশি অংশ টকিং হেড ভিডিও, ডকুমেন্টারি টাইপ ভিডিও এগুলো করা হয়। ব্লগিং কিন্তু ব্লগ টাইপ ভিডিও একটু কমে এডিট করা হয়, ইউজুয়ালি মানুষগুলোর প্রতি একটু কমে আগ্রহ রাখে, তবে অনেকে রাখে, আগ্রহ রাখে না যে এমন না। তো ইউজুয়ালি টকিং হেড ভিডিও এডিট করতে কিংবা ডকুমেন্টারি এডিট করতে বা ব্লগিং এডিট করতে আপনার যে সবচেয়ে বেশি মাস্কিং ইউজ করতে হবে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আর হচ্ছে স্প্লিট। ওকে, ফিল্ম স্ট্রিপ সেটাও ইউজ করতে হবে, মাঝে মধ্যে ইউজ করা লাগে, সার্কেল সেটাও ইউজ করা লাগে, কিন্তু সবচেয়ে বেশি ইউজ হবে স্প্লিট মাস্ক আর হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল মাস্ক, এই দুইটা মাস্ক। ওকে, আর অন্যদিকে বাকি নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে একটু আপনার সৌন্দর্যের জন্য, যেমন স্টার মাস্ক, আপনি হচ্ছে যে কোনো একটা শেপ বানাইতে পারবেন, যে কোনো একটা লেয়ারকে মাস্ক করে শেপ বানাইতে পারবেন, এটাকে ইউজ করতে পারবেন। হার্ট মাস্ক আছে, তারপর হচ্ছে টেক্স, এটা হচ্ছে আপনার টেক্সের ভিতরে একটা ভিডিওকে আপনি এরকম ট্যাক্স দিতে পারবেন, এগুলো দেখাবো আমরা সবকিছুই। ব্রাশ টুল, অর্থাৎ ব্রাশ মাস্ক, যেটা হচ্ছে আপনি কোনো একটা অংশকে সিলেক্ট করলে ব্রাশের মাধ্যমে হবে, ওইটাকে মাস্ক করতে পারবেন। পেন সেম, একটু অ্যাডভান্স লেভেলের, যেমনটা আমরা প্রিমিয়ার প্রো আফটার এফেক্টসে করতে পারি। ওকে, সো কাইন্ড অফ দ্যাট। সো প্রথমেই যদি আমি স্প্লিট মাস্ক নিয়ে কথা বলি,
তাহলে স্প্লিট মাস্ক বলতে কি? স্প্লিট মাস্ক হচ্ছে কোনো একটা ভিডিওকে বা ইমেজকে সে দুইটা ভাগে ভাগ করে ফেলে। ওকে, সো এটা আবার জাস্ট যে দুই ভাগে ভাগ করে এরকমটা না, এক ভাগেও ভাগ করে সে একটা সিস্টেম আনতে পারে। যেমন এই যে দেখেন এখানে আমি যদি ধরেন এখানে আমি একটা কিছু আনি, আমি আরেকটা জিনিস এখানে আনি, দাঁড়ান দেখাই। আমি হচ্ছে ধরেন এটা আনলাম, ওকে, সো এই ভিডিওটা আনলাম। এখন আমি চাচ্ছি যে আমার ভিডিও একটাই থাকুক, কিন্তু আমার ভিডিওটার মধ্যে একটা অ্যানিমেশন দুই দিক থেকে আসুক। আমি যদি দেখাই, এখানে মাস্কে যাব, মাস্ক অ্যাড করব, তারপর হচ্ছে স্প্লিট মাস্কে আসবো। এখন দেখেন আমার ভিডিওটা অর্ধেক কিন্তু কেটে গেছে। আমি চাই যে এই দেখেন এদিকে কিন্তু আছে, নিচে ভিডিওটা আছে, জাস্ট আমরা ঘুরা দিছি। বলছিলাম না যে মাস্ক হচ্ছে একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা ভিডিওকে ঘুরে দেই, ঢেকে দেই বা হাইড করে দেই। ওকে, সো এই যে আমরা ঢাকা দিতে পারতেছি, ঠিক আছে। সো এই আর কি। সো ধরেন আমরা হচ্ছে এইটুকুন রাখলাম, আমাদের ভিডিওটা এই দিক থেকে এইটুকুন থাকলো, আমরা এটাকে ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করে আমরা জাস্ট মাস্কটাকে ঘুরাই দেব। ওকে, সো দেখেন এখন সেম জিনিস, সেম ফ্রেম, সেম ভিডিও, জাস্ট আমরা দুইটা লেয়ার করার কারণে এখন কিন্তু আমরা দুটাকেই আমরা হচ্ছে অ্যানিমেশন করতে পারবো। যেমনটা এই যে আপনি দেখেন, আমি যদি শুরুতে একটা অ্যানিমেশন করি, এই যে ধরেন আমি হচ্ছে শেষের দিক থেকে করি, তাহলে ভালো হবে। যেমন মনে করেন এই যে এখানে ধরেন আমি হচ্ছে জাস্ট একটা মাস্ক করব। ওকে, তারপর শুরুর ফ্রেমে যাব, এটা হচ্ছে আমরা উপরের লেয়ার, অর্থাৎ এইদিকে মেবি নিচেরটা হবে, হ্যাঁ। সো আমরা এটাকে নিচের দিকে ঢুকায় ফেলবো। ওকে, তারপর আমরা এখানে আবার আসব, এই যে আমাদের যে এই কি ফ্রেমটা, এটার মধ্যে আবার এসে আমরা হচ্ছে আবার কি ফ্রেমে ক্লিক করব। তারপর আমরা এটাকে উপরের দিকে, না না সরি জাস্ট এ সেকেন্ড, আমরা হচ্ছে যেহেতু এখানে দিছি কি ফ্রেম ক্লিক করছি, আমরা এখানে যাব, যে তারপর হচ্ছে এখানে আমরা এটাকে উঠায় দেব। ওকে, এখন দেখেন আমাদের সেম ভিডিও কিন্তু দেখছেন কি একটা চমৎকার একটা ইফেক্ট আসছে। যদিও এগুলো খুব বেশি ইউজ করা হয় না, কিন্তু এগুলো খুব বেশি আবার ইউজ করা লাগে মাঝে মধ্যে অনেক ক্ষেত্রে, যেটা আপনার খুবই প্রয়োজন পড়বে, ঠিক আছে। যেমন আপনি মনে করেন একটা স্টিল ফ্রেমের ভিতরে, অর্থাৎ একটা সিনের ভিতরে আপনি যাচ্ছেন যে আপনাকে দুইজন পার্সন হিসাবে দেখাইতে, আপনি একজন এখানে বসে আছে, একজন ওই পাশে বসে আছে, আপনি, ঠিক আছে। যারা হচ্ছে দেখেন সেম ফেস দিয়ে কয়েকটা একজনে এক জায়গায় বসে পডকাস্ট করে ফেলে, ওরা কিন্তু ওইভাবে কাজ করে। ওকে, সো এগুলো নিয়ে অ্যাডভান্স ভিডিও আছে, আপনারা যদি বলেন তাহলে দিতে পারবো, সমস্যা নাই, সময় লাগবে, এগুলো হচ্ছে সময়ের ব্যাপার। ওকে, সো এই যে দেখেন এখানে দেখছেন এটা স্প্লিট করার কারণে আমি কিন্তু সেম ভিডিও একটা জিনিসটাই আমি চমৎকার একটা ইফেক্ট দিতে পারছি, অ্যানিমেশন দিতে পারছি। এখন আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে, যদি আপনার কোনো একটা মেইন লেয়ারকে ডুপ্লিকেট করেন তাহলে এটার কিন্তু অডিওটা বন্ধ করতে হয়। এই যে আমরা করে ফেললাম। ওকে ওকে, সো এটা একটা সিস্টেম স্প্লিট মাস্কের, এরকম আরও আপনি বিভিন্ন সিস্টেমে করতে পারবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে, কোনো সমস্যা হবে না। আর বাদবাকি আপনি কাজের সময় যেটা সবচেয়ে বেশি যে স্টাইলে ইউজ করতে হবে সেটা হচ্ছে লাইক মনে করেন ধরেন আমি একটা শেপ নেব এখন, ঠিক আছে। আমি একটা শেপ নিই, আমি একটু শেপ নিয়ে দেখাই আপনাদেরকে। ধরেন আমরা হচ্ছে একটা ব্ল্যাক সলিড নিলাম, এটা মেবি একটা ভিডিও, ঠিক আছে। তো আমি এটাকে একটু কি করতে পারি, এটাকে আমি জাস্ট একটা স্টিল ফ্রেম করব। ওয়্যার ম্যান টাইম, আচ্ছা একটা সেকেন্ড, স্টিল ফ্রেম কোথায় গেল, এই যে ফ্রিজ ফ্রেম। ওকে, সো তারপর আমরা জাস্ট এটাকে ডিলিট করে দেব, এটাকেও ডিলিট করে দেব, এটাকে আমরা রাউন্ড করে দেব এখান থেকে। ওকে, তারপর এটাকে আমরা ছোট করে আমাদের ভিডিওর মাপে আমরা হচ্ছে একটু এটাকে ঠিক করে দেব, লাইক ধরেন এইটুকুন দিলাম। ওকে, তারপর আমরা এটাকে একটু বড় করে দিতে পারি এইটুকুন। এটা আমরা আসলে বড় মানে বেশি কাজ করতে দিতেছে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড আরেকটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের কারণে বেশি কাজ করতে দিতেছে, নাহলে এক ক্লিকে এইগুলা করা যাইতো। এই যে সে আবার সমস্যা করতেছে, আমরা লক করে রাখি তাকে আপাতত। সো এই যে দেখেন আমরা এগুলার ব্লক করে দিই, লক করে দিই। ওকে, সো এই যে দেখেন এখন আমরা হচ্ছে এইটাকে, এই যে লেয়ারটা আছে এইটার মধ্যে আমরা মাস্ক করতে চাই, স্প্লিট মাস্ক। ওকে, সো সেক্ষেত্রে আমরা যেটা করবো, মাস্কে যাব, মাস্কে যে আমরা এখানে যেটা করব, এই যে দেখেন মাস্কটা অ্যাড করব, স্প্লিট মাস্কে যাব, যাওয়ার পর আমরা এটাকে এইভাবে রাউন্ড করে দেব, জাস্ট এ সেকেন্ড, এই যে এভাবে দইরা এভাবে রাউন্ড করে দেব। ওকে, সো রাউন্ড করে দিয়ে আমরা এখানে একটু ফেদার করে দিতে পারি। ধরেন আমরা এখন কোনো একটা কিছু এখানে লিখতে পারবো। ওকে, ফেদার একটু অ্যাডজাস্ট করতে হবে, ফেদারে অ্যাডজাস্ট করলে আপনি হচ্ছে নিচে এখানে আর কোনো শেপ পাবেন না, অর্থাৎ হার্শ কোনো কিছু দেখতে পাবেন না। সো এই যে দেখেন আমাদের মাথার উপরে কিন্তু এখন এই যে আমরা জাস্ট একটা মাস্ক ইউজ করার কারণে আমরা কিন্তু চমৎকার একটা এখানে
কালো একটা শেপ আনতে পারছি, কালো একটা ডেপথ আনতে পারছি। এখন আমরা যদি এখানে একটা সাদা টেক্সট ইউজ করি তাহলে সেটা হচ্ছে ফুটে উঠবে। আর আমরা যদি আমাদের এই যে ব্যাক ভিডিওটা আছে যে সেকেন্ড লেয়ার, এটাকে যদি আমরা হচ্ছে রিমুভ বিজি দিয়া আমরা পেছনে একটা টেক্সট আনি তাহলে আরও চমৎকার করে ফুটে উঠবে। ওকে, সো এরকমভাবেই মূলত শেপটা ইউজ করা হয়। শেপগুলোকে এভাবে ফেদার করে বিভিন্ন টেক্সটের জন্য ইউজ করা হয়। এগুলো আপনারা যখন কাজ শুরু করবেন তখন খুব বেশি ইউজ হবে স্প্লিট মাস্কটা। ওকে, সো এই ছিল স্প্লিট মাস্ক। আর তারপরে স্প্লিট মাস্ক নিয়ে কিন্তু আরও অ্যাডভান্স ভিডিও আপনারা পাবেন বিভিন্ন ইউটিউবে, আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। তবে ওইগুলো বেশি একটা ইউজ হয় না। আমি জাস্ট এই জিনিসটা যেটা দেখাইছি, এই যে স্প্লিট মাস্কের এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হয় ওকে ভিডিওর মধ্যে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তারপর আমরা যে মাস্কটা দেখতে পাবো এখানে স্প্লিট মাস্কের পরে হচ্ছে আপনার ফিল্ম স্ট্রিপ। ওকে, এই যে দেখতে পাচ্ছেন ফিল্ম স্ট্রিপ। সো ফিল্ম স্ট্রিপটা হচ্ছে আমরা যখন কোনো একটা মিউজিক ভিডিও বা এরকম টাইপের ভিডিও দেখে, এগুলোর মধ্যে কিন্তু আমরা একটা চমৎকার অ্যানিমেশন দেখি যেটা হচ্ছে এভাবে বন্ধ থাকে তারপর এভাবে খুলে ওপেন হয়। সো চলেন আমরা এই জিনিসটা একটু দেখি একটা ভিডিওতে অ্যাড করে। আমরা জাস্ট এখানে আমাদের একটা ভিডিও রাখছিলাম মেবি, ইয়েস। সো ধরেন আমরা হচ্ছে এই ভিডিওটা এখানে আনলাম। ওকে, সো এই ভিডিওটা আনার পর আমরা যদি চাই যে এটার মধ্যে একটা সিনেমাটিক লুক দেওয়ার জন্য, ফিল্ম টাইপ লুক দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, জাস্ট আমি আপনাদেরকে যদি দেখাই এই ফিল্ম স্ট্রিপ মাস্কটা আমরা কীভাবে এখানে ইউজ করতে পারি। এই যে দেখেন আমরা মাস্কটা অ্যাড করলাম, তারপর আমরা ফিল্ম স্ট্রিপ এটাকে সিলেক্ট করলাম। ওকে, তো শুরুর ফ্রেমে আমরা যেটা করব, শুরুর ফ্রেমে আমরা একটা এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন মাস্ক সেটিংয়ে আমরা এখানে একটা হচ্ছে কি ফ্রেম করব, কি ফ্রেম করে আমরা এটাকে বন্ধ করে দেব। ওকে, বন্ধ করে দিলাম। তারপর এইটুক সামনে আসার পরে আমরা জাস্ট এটাকে ওয়েট, এই যে আমরা এটাকে জাস্ট ধরে এভাবে খুলে দেব, এইটুক দিতে পারি খুলে, ইয়েস। এখানে অটোমেটিক একটা কিউ ফ্রেম লেগে গেছে। তারপর এটাকে আপনি ক্লিক করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর আপনি শো অল প্রিসেট লেখা আছে এখানে ক্লিক করে আপনি জাস্ট ইজ আউট দিয়ে দেবেন। ওকে, তারপর এটার দরকার নাই। এই যে দেখেন, দেখছেন কি চমৎকার একটা ফিল দেয় না? ওকে, সো এটা হচ্ছে আপনার ফিল্ম স্ট্রিপ। ওকে, ওকে, সো ইয়া এটা হচ্ছে আপনার ফিল্ম স্ট্রিপ। এরপরে আর কি আছে, সার্কেল মাস্ক। ওকে, সো সার্কেল মাস্ক ধরেন আমরা হচ্ছে এখানে দেখাই আপনাকে, ধরেন আমি এই ভিডিওটার উপরেই, ওকে, ধরেন আমি এখন এখানে আরেকটা ভিডিও নামাইলাম। ধরেন আমি এরকম একটা জিনিস করতে চাইতেছি যে আমি হচ্ছে এই ভিডিওটাকে আমি দেখতেছি বা আমি এই ভিডিওটাকে রিভিউ করতেছি, অথবা এটা রিয়াকশন ভিডিও টাইপ। ওকে, সো ধরেন আমি রিয়াকশন ভিডিও যদি দেখাইতে চাই তাহলে আমার ভিডিওটার উপরে আমি যাব, হেড মাস্ক করব, সার্কেল মাস্ক সিলেক্ট করব, একটু বড় করে দেব এটাকে, তারপর এই যে ধরেন আমি এইভাবে মাস্ক করলাম। এখন দেখেন আমার এই দিকে কিন্তু ভিডিও নাই, যেহেতু আমার এই ভিডিওটা 1/1, সো সেই হিসাবে আমাকে ছোটো বড় অ্যাডজাস্ট করতে হবে। আমি মেবি একটু করতে পারি। এই যে দেখেন আমি কিন্তু মাস্কের মাধ্যমে ভিডিওর পুরো অংশটা কেটে ফেলছি, জাস্ট এই অংশটা খোলা রাখছি, আর বাকি সবগুলো অংশ গোপন করে দিছি, হাইড করে দিছি। এটাই হচ্ছে মাস্কের সিস্টেম। ওকে, সো দেখেন এই আর কি। তো ধরেন আমি হচ্ছে এখানে আমার ভিডিও কেটে খেতে পারি। ওকে, সো তারপর জাস্ট আমি মনে করেন কথা বলছি আর এটা আমি রিয়েকশন দিতেছি এরকম টাইপের আর কি। ওকে, সো এটা জাস্ট একটা সিস্টেম, একটা এক্সাম্পল দিলাম। তারপর যে মাস্কটা এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মাস্ক, যেটা হচ্ছে খুব বেশি ইউজ হয়। এই যে দেখেন আমি দেখাই আপনাকে, মনে করেন এটাও সেম স্টাইল, পিকচার ইন পিকচার স্টাইল, যেটা হচ্ছে আলী আবদাল খুব বেশি ইউজ করে, এবং এখন পুরোপুরি যত এন্টারপ্রেনর টাইপ আছে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে বা হচ্ছে ফাউন্ডার টাইপ আছে বা যারা হচ্ছে টকিং হেড ভিডিও বানায়, তারা হচ্ছে এই স্টাইলটা খুব বেশি পছন্দ করে। ধরেন সে কথা বলতেছে, আপনি একটা স্ক্রিন রেকর্ড দেখাইবেন, জাস্ট তাকে এরকমভাবে করে আপনি হচ্ছে জাস্ট নিচ থেকে রাউন্ড করে দেবেন। ওকে, সো ইয়া দ্যাটস ইট। তো এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল মাস্ক, এবং এটা করার পরে আপনি জাস্ট এটাকে, এই যে নিচে কিন্তু ঠিকঠাক হয় নাই কারণ আমরা ঠিক মতো সিলেক্ট করতে পারি না, এটা হয়তো আমি খেয়াল করি নাই, খেয়াল তো করার কথা। এই যে দেখেন এইটুকুন রাখলাম ধরেন, তারপর আমি এটাকে এইটুক করে দিলাম। সো দেখেন আমাদের সব কিছু ঠিকঠাক হয়েছে, ইয়া আমাদের মাস্কিং ঠিকঠাক হয়েছে। ওকে, সো এই যে দেখেন কত চমৎকার। মনে করেন এখানে একটা স্ক্রিন রেকর্ড চলতেছে, আর স্ক্রিন রেকর্ডটার মধ্যে আপনি
কোনো একটা কিছুর ব্রেকডাউন দিতেছেন, কোনো একটা বিষয় বলতেছেন, সো ওইভাবে আপনি হচ্ছে মাস্কিং করে এখানে দেখাইতে পারবেন, এই আর কি। তারপর আর কি মাস্কিং আছে, তারপর হচ্ছে আপনাদের এখানে আপনারা পেয়ে যাবেন রেক্টেঙ্গেল মাস্কের পরে, আমি অবশ্য এটাকে সিলেক্ট করি, রেক্টেঙ্গেল মাস্কের পরে স্টার মাস্ক। যদি আমি নিজেকে স্টার মাস্ক করার দরকার নেই। স্টার মাস্ক বলতে কি, আপনি যখন কোনো একটা শেপের উপরে কাজ করবেন, ধরেন এখানে একটা আমি যদি হোয়াইট শিট লই, সো ধরেন আমি এখানে একটা হোয়াইট শেপ নিলাম বা একটা সলিড নিলাম, এখন আমি জাস্ট এটাকে মাস্ক করব শেপ থেকে স্টার মাস্ক, ওকে। তারপর আমি হচ্ছে যেটা করতে পারি, এখানে যে আমি যদি চাই এটাকে ক্রপ করতে পারি, ওকে। সো এখানে ক্রপ করলে দেখা যাচ্ছে না, ক্রপটা করতে হবে একটু সিস্টেম করে। এটাকে আমি হচ্ছে যেটা করব, চাইলে আমরা কিন্তু এখান থেকে এটাকে রাউন্ড করতে পারি, ওকে। এই যে দেখেন রাউন্ড করলে কিন্তু ঘুরতেছে ঠিকঠাকভাবেই, কিন্তু মানে চতুর্পাশটার মধ্যে আপনার ঘুরতেছে, এটা হলো ঝামেলাটা। সো আপনি যদি ক্রপ করেন তাইলে হয়তো আপনার একটু কি হবে, রেজুলেশন কমবে, কিন্তু পয়েন্টটা ঠিকঠাক জায়গা থেকে ঘুরবে বা আপনি ঘুরাইতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এটাকে প্রথমে হচ্ছে কম্পাউন্ড ক্লিপ করতে হবে, তারপর আপনি ক্রপে যাবেন, এলাপর এটা দেখতে পারবেন, এবং এটাকে এইভাবে ক্রপ করলে আপনার এটার সাইজটা হচ্ছে ছোটো হয়ে আসবে এবং আপনার জন্য অ্যাক্সেস করার সহজ হয়ে যাবে, এই আর কি। এই যে দেখেন ছোটো করছি আমি, এই যে এখন এটাকে যদিও রেজুলেশন একটু লস হয় এভাবে, কিন্তু ছোটো করে ইউজ করলে আপনি ধরেন এখন ভিডিওর কোনো একটা অংশ এটাকে ঘুরাইবেন, ধরেন এখানে ক্রিপিং করলেন, এখানে এসে এটাকে কয়েকটা ঘুরান্তে দিলেন, লাইক ওকে। যদিও এরকমটা ভালো লাগতেছে না, কিন্তু যখন আপনারা অ্যানিমেশন করবেন, গ্রাফিক্স অ্যানিমেশন, তখন দেখবেন আপনারা এগুলা বিভিন্ন জায়গার মধ্যে এগুলা ইউজ করলে কত চমৎকার লাগবে আপনাদের, ওকে। সো ইয়া, দ্যাটস ইট। অ্যান্ড তারপর আমরা যদি এটাকে আনকম্পাউন্ড করি, তারপর মাস্কিংয়ের আরও যে অপশন আছে সেটা হচ্ছে হার্ট, সেম। এগুলাকে আপনি শেপ হিসেবে ইউজ করতে পারবেন বিভিন্ন জায়গায় অ্যানিমেশনে চমৎকারনেস আনার জন্য, ওকে। তারপর টেক্সট যেটা আছে, এটা আমি একটু আপনাদেরকে দেখাই। ধরেন আমরা এখানে একটা ভিডিও নিলাম, ধরেন লাইক আমরা এই ভিডিওটাই নিলাম, ওকে। এই যে ধরেন আমরা এটাকে নিলাম, তারপর অ্যাড মাস্ক করলাম, তারপর এখানে টেক্সট নিলাম। এই যে দেখেন এখন আমরা যদি দেখছেন আমাদের টেক্সটের ভিতরে ভিডিওটা চলতেছে, ওকে। সো এভাবে আপনি কিন্তু এখানে যে কোনো কিছু লিখতে পারবেন এই টেক্সটের মধ্যে, আলটিমেটলি আপনার ভিডিওটা প্লে হবে, আপনার টেক্সট চেঞ্জ হতে থাকবে, এই যে দেখতে পারতেছেন, এই আর কি। তারপর ব্রাশটা একটু ভিন্ন রকম, মনে করেন আমি যদি এইটা নেই, ধরেন আমি এটা নিলাম, ওকে। তারপর এখানে ব্রাশ দিয়ে আমি হচ্ছে ধরেন কোনো একটা পার্সনকে সিলেক্ট করলাম, এই যে দেখেন দুজন সিলেক্ট হয়ে গেছে, ওকে। সো এখন চাইলে আপনি এই দুজনকে মাস্ক করে দিতে পারবেন, যেমন মনে করেন এই যে দেখেন, আসলে এইগুলো খুব বেশি ভালো করে কাজ করে না, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু এগুলো ঠিকঠাক মতো সবসময় ভালো করে কাজ করে না, ঠিক আছে। তো এগুলো আপনারা খুব বেশি ক্লায়েন্টের কাজে অ্যাপ্লাই করতে চান না, ওকে। সো ইয়া, এই যে দেখেন তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, একদম জাস্ট তারাই আছে এখানে। আর লাস্টলি যদি আমি পেন টুলটা দেখাই, বা পেন মাস্কটা যেটা, এই যে দেখেন অ্যাড মাস্ক করলাম, তারপর হচ্ছে পেন, এটাকে আমরা একটু ডিএক্টিভ করে দেই, ওকে। তারপর এটা হচ্ছে আপনি ড্র করতে পারবেন, মানে মধ্যখানে আপনি আপনার ইচ্ছা মতো, মনে করেন কারো ফেস আছে তো তাদেরকে কেটে ফেলতে হবে বা এরকম কিছু, বা ধরেন আমরা এইটা নামাইলাম, ওকে। সো আপনি ভাবতেছেন যে এইটাকে আপনি কাটবেন, ওকে। সো সেই জন্য আপনার এই যে পেন মাস্ক নিতে হবে, নিয়ে আপনি হচ্ছে এইভাবে ধরে ধরে এইভাবে, আমি রাফলি করে ফেলতেছি, আপনারা ভালো করে করেন, সমস্যা নাই। এই যে আপনার এই যে দেখেন মাস্ক করে ফেলছি, ওকে। সো এটা হচ্ছে আমি জাস্ট এখন যদি আপনি চান যে এই অংশকে কেটে দিয়ে পুরোটা বাকি অংশ রাখবেন, তাহলে আপনি এই যে নিচে এই যে ইনভার্টার অপশন আছে, এই যে দেখেন আমি মধ্যখানটা কেটে দিছি আর বাকি সব অংশ আছে, ঠিক আছে। সো এই আর কি, এটা হচ্ছে আপনার কাছে ডাবল অ্যাক্সেস থাকে, ফুল অ্যাক্সেস থাকে, আপনি যে কোনো একটা অংশকে ভালো করে ইচ্ছা মতো কেটে ফেলতে পারবেন। সো ইয়া, এই তো এটাই ছিল মাস্ক, এবং এখানে যে মাস্কগুলো আছে এগুলোর মধ্যে আপনি এখানে আরো অ্যাক্সেস পাবেন, এই যে আপনি হচ্ছে ফেদার করতে পারবেন,
ঠিক আছে, আপনি এই যে ফেদার করতে পারবেন, যদি আপনার মাস্ক রাফ থাকে আপনি ফেদার করলে এগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আরও অনেক জিনিসপত্র আছে, এগুলো আপনারা যখন কাজ শিখবেন তখন কাজের সাথে সাথে টুইক করলে আপনি বুঝতে পারবেন। কিন্তু আমি যদি একবারে বুঝাইতে যাই সব কিছু, তখন অনেকে বুঝে না, আমার অনেকেই আইসা বলতেছে ভাই অনেক কিছু বুঝি না, আপনি অ্যাডভান্স লেভেলে বুঝাইতেছেন। সো আমি একটু বেসিক রাখার চেষ্টা করি, দেখি কি করা যায়, আস্তে আস্তে আপনারা শিখেন সবাই, তাইলে সব কিছু হবে। তো চলেন আমরা হচ্ছে এখন অ্যাসাইনমেন্টে জাম দিব, আপনারা কীভাবে কাজ শিখবেন, অ্যাকচুয়াল কাজ শিখবেন যেগুলো আপনারা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন, ওই সব কাজ আমরা দেখাবো। ওকে, তো চলেন আমরা অ্যাসাইনমেন্টটা শুরু করি। আর প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কিন্তু আমরা যথেষ্ট কষ্ট করে করি এবং আপনাদের জন্য যেন হেল্প পায়, আপনারা যেন বুঝেন যে অ্যাকচুয়ালি কাজগুলো কীভাবে করে এবং অ্যাকচুয়ালি ক্লায়েন্টের প্রজেক্টগুলো কীভাবে করা হয়, ওই জন্য আমরা মূলত এইসব অ্যাসাইনমেন্ট করছি এবং করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি অবশ্যই বলবো, যেহেতু আমরা এত কষ্ট করে দিচ্ছি, সো আপনারা করেন, আপনারাও কষ্ট করে করেন, তাইলে অবশ্যই কাজ বুঝবেন, করতে পারবেন, প্রসেসগুলো আন্দাজ করতে পারবেন, সব কিছু অবজার্ভ করতে পারবেন এবং সামনে আগাইতে পারবেন। ওকে, আর আজকের প্রজেক্টে বা আজকের যে অ্যাসাইনমেন্ট, এটার মধ্যে যা যা অ্যাসেট ইউজ হবে সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, গুগল ড্রাইভ লিঙ্ক। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে কাজ করবেন, করে তারপর টেলিগ্রামে জমা দিয়ে দেবেন। ওকে, সো চলে না, আজকে আমরা হচ্ছে আরেকটা শর্টস কাজ করব এবং ছোট পরিসরে করব, কম করে করার চেষ্টা করব যেন আপনারা বুঝেন। হাই লেভেলের অ্যানিমেশন দিলে বুঝবেন না, কষ্ট হবে, আপনারা ভাগবেন। সো আমি চাই না আপনারা ভাগেন, আস্তে আস্তে হাই লেভেলের কাজে যান। ওকে, সো চলেন আমরা দেখি আজকে কি করা যায়, একদম হালকা পাতলা কাজ করার চেষ্টা হবে ইনশাল্লাহ। Every founder has a vision, but only those of who communicate that vision win. Videos aren't just tools, they're vehicles that carry your message to the world. You might have the best product or service, but if people don't know you, how they will trust you? ওকে, সো আজকে আমরা এইটুকু পর্যন্ত কাজ করব। ওকে, সো এর থেকে বেশি যাব না। ট্রাস্ট ইউ। ওকে, তো আমরা এই বাকি অংশটা কেটে ফেললাম। ওকে, ওকে, সো এখন প্রথমেই আমরা যেটা করব, প্রথমে আমরা হচ্ছে যেহেতু আমরা ট্যাক্স ইউজ করব অবশ্যই, সো যেহেতু আমরা ট্যাক্স ইউজ করবো সেক্ষেত্রে আমরা প্রথমে ক্যাপশনটা জেনারেট করবো। এই যে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে উপরে এখানে ক্যাপশন আছে, সো আপনারা ইংলিশ ভাষা অবশ্যই সিলেক্ট করবেন অথবা অটো ডিটেক্টে রাখবেন, তাইলে জেনারেট করার পর আপনার যে ট্রান্সলেশন আছে অর্থাৎ আপনার যে ট্রান্সক্রাইব আছে ওইটা অটোমেটিক চলে আসবে, ক্যাপশনটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। ওকে, সো ক্যাপশনটা আসলে আমরা এইভাবে ইউজ করি না, আমরা জাস্ট ক্যাপশনটা জেনারেট করি যেন আমরা কষ্ট করে টেক্সটটা না লিখতে হয়। সো আমরা জাস্ট জেনারেট করছি ঠিকই, কিন্তু এটাকে আমরা ডিএক্টিভ করে দেবো, আমাদের এটা এখানে শো করার কোনো দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে নিয়ে নিয়ে কাজ করব। ওকে, সো প্রথমে আমরা যেটা করব, আমরা গত ভিডিওর কিছু টুকটাক স্টাইল রাখবো যেন আপনাদের জন্য সহজ হয়। সো এই যে দেখেন, Every founder has a vision, but only those of who communicate that vision win. Okay, so every founder has a vision. Okay, so every founder has a vision. আমরা এখানে একটা অ্যানিমেশন করতে চাই, অর্থাৎ আমরা এখানে ট্যাক্স আনবো, আমাকে নিচে নামায় একটা ট্যাক্স আনবো এখানে গত ভিডিওর মতোই, আবার আমাকে উঠায় দেবো, ট্যাক্সকে উঠায় দেবো, এখানে একটা মাস্কিং করব, স্প্লিট মাস্কিং, একটু আগে আমরা যেটা দেখাইছি আপনাকে। ওকে, সো দেখেন কীভাবে করি। সো সেক্ষেত্রে আমি দেখেন কীভাবে করি, এখানে জাস্ট একদম সিম্পল ওয়ে আপনারা জাস্ট বুঝবেন, খুব সহজ করে করব আজকে। ওকে, সো প্রথমে এখানে আমি একটা কিফ্রেম করব, একদম প্রথম ফ্রেমে, এই যে ধরেন এভরি। সো এইটুকু এসে আমি জাস্ট নিজেকে একটু নিচের দিকে নামাই দেবো, এই যে একটুক নামাইতে পারি, মেবি একটুক নামাইলাম। ওকে, সো সামনে গেলাম, বাট অনলি তো আমি কতটুকু রাখতে পারি একটু দেখি। Every founder has a vision, but only. ওকে, সো এখান থেকে এই যে এইটুকু আমি নিতে এই। ওকে, সো এখান থেকে আমি চাইতেছি এটাকে আমি উপরে উঠাই দেবো। ওকে, সো আবার এখানে কিফ্রেম করলাম, এই যে এই কিফ্রেম আর এই কিফ্রেম, এই যে এখানে যেটা লাস্টের কিফ্রেম, এই যে এইটা আর এইটার ভ্যালু কিন্তু সেম থাকবে, অর্থাৎ ভিডিওটা স্টিল জায়গার থাকবে, কোনো নড়াচড়া করবে না। তারপর এই যে বাট এখানে আবার এটাকে উঠায় দেবো উপরে, ঠিকঠাকভাবে যেখান থেকে নামাইছিলাম ঠিক ওই জায়গায় উঠায় দেবো। ওকে, সো এই যে দেখেন আমাদের ভিডিওটা কি হইলো, নামছে আবার উপরে উঠে গেছে। ওকে, সো নামছে আবার উপরে উঠে গেছে। এখন আমরা দেখি একটু, এই যে আমরা জাস্ট এখানে একটা কার্ড দিয়ে দেবো, এক ফ্রেম সামনে গিয়ে আমরা জাস্ট এখানে একটা কার্ড দিয়ে দেবো, এই যে কার্ড দিয়ে দিলাম।
তারপর আমরা যেটা করব, আমরা এটাকে ডুপ্লিকেট করব, অথবা আমরা ডুপ্লিকেট করার আগে একটা মাস্কিং করে ফেলি, যেই মাস্কিংটার কথা আমি আপনাদেরকে বলছিলাম। সো মাস্কিং করার ক্ষেত্রে এই যে দেখেন উপর থেকে নিচে নামছে, এই ফ্রেমে নিচে নামছে। ওকে, সো আমরা এই কি ফ্রেমটা ক্লিক করাবো, সেকেন্ড কি ফ্রেম যেটা, অর্থাৎ সেকেন্ড কি ফ্রেম যেটা, ওইটাকে ক্লিক করার পর আমরা হচ্ছে মাস্কে যাব, মাস্কে যাওয়ার পর অ্যাড মাস্ক দেব, তারপর স্প্লিটে যাব। ওকে, স্প্লিটে গিয়ে আমরা হচ্ছে উপরের দিক থেকে এটাকে এইভাবে রাউন্ড করে দেব। তারপর এই যে দেখেন আমরা এটাকে একটু নিচে নামাই দিতে পারি একটু। তারপর এই যে দেখেন আমি, অর্থাৎ যেইভাবে আমরা রাখতে চাচ্ছি ওইটা সেট করে ফেলবো এখানে। এই যে আমরা চাচ্ছি এইভাবে রাখতে, or maybe এইটুক। ওকে, সো এই যে ধরেন আমরা এইটুক রাখতে চাচ্ছি, সো আমরা এইটুক রাখলাম, এখানে সব কিছু ঠিকঠাক করলাম। এখনও কিন্তু আমরা কোনো কি ফ্রেম লাগাই নাই, এখন আমরা কি ফ্রেম লাগাবো। ওকে, সো আমরা কি ফ্রেম দিছি, এই অবস্থায় থাকবে, ঠিক আছে। তারপর আমরা শুরুর যে কি ফ্রেমটা আছে এখানে যাব, এই যে আমাদের ভিডিওটাকে এখানে নিয়ে যাব, তারপর এটাকে আমরা উপরে উঠায় দেব। উপরে উঠাইছি, পাশাপাশি আমরা মাস্কের যে ফেদার আছে এটাকেও আমরা উপরে উঠাই দেবো, অর্থাৎ এই যে ফেদারটা। ওকে, সো এখন দেখেন কি হয়, ঠিক আছে। তারপর আমরা এই যে এখানে আসবো, আবার এখানে এসে আবার এই যে মাস্কিং এর এটার মধ্যে কি ফ্রেম করবো, অথবা এটার মধ্যে করলেই চলে, সবগুলোর মধ্যে একসাথে লাগে গেল। তারপর এখানে কি ফ্রেম করার পর আমরা আবার এখানে আসব, লাস্ট কি ফ্রেমে আসার পর আমরা এটাকে উপরে উঠাই দেব। এই যে আমরা জাস্ট মাস্কটাকে উপরে উঠাইছি, বাট ফেদার কিন্তু এখন রয়ে গেছে, আমরা ফেদারটাকেও 0 করে দেব। ওকে, সো এই যে দেখেন দেখেন কি হয়েছে, every founder has a vision but only, ঠিক আছে। সো every founder has a vision but only those of, ওকে, সো এখন যেহেতু আমরা এই যে দেখেন মাস্কের কারণে আমার মাথাটা কিন্তু একটু ঢাইকা যাইতেছে, বা আমার মাথাটা একটু কম দেখা যাইতেছে, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা জাস্ট এই লেয়ারটাকে একদম হুবহু ডুপ্লিকেট করে দেব। ওকে, সো ডুপ্লিকেট করার পর প্রথমেই আমরা হচ্ছে এটার যে সাউন্ডটা আছে বা ভয়েসটা আছে অফ করে দেব। অফ করার পরে আমরা এদিক থেকে যাব হচ্ছে রিমুভ বিজিতে যাওয়ার আগে আমরা সেকেন্ড ক্লিপের মাস্কিংটা অফ করে দেব। সো মাস্কিংটা অফ করে দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে রিমুভ বিজিতে যাবো, গিয়ে অটো রিমুভাল দেব। ওকে, সো অটো রিমুভাল হবে, মেবি হ্যাঁ হয়ে গেছে। ওকে, সো এই যে দেখেন, এখন এই যে দেখেন এখানে আপনি যদি ক্লিক করেন, এই যে দেখেন আমাদের মাথার উপরে শ্যাডো আছে, এটা দিলাম, ঠিকঠাক হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা জাস্ট এটার অটো রিমুভাল করে আমরা জাস্ট এর মাস্কিংটা বন্ধ করে দিয়েছি। ওকে, সো সেই কারণে আমাদের যে নিচের ফেদার আছে, অর্থাৎ আমরা যে এই যে ক্লিপটা বা এই যে লেয়ারটা এখানে যে আমরা ফেদার করছি, এটা আমাদের উপরের লেয়ারে পড়ে নাই, ঠিক আছে। ওকে, সো আমাদের কাজটা এখন আমরা জাস্ট কন্টিনিউ করি। every founder has a vision. ওকে, সো এখানে জাস্ট আমরা ট্যাক্স আনবো, যেমনটা আমরা গত ভিডিওতে এনেছিলাম। সো এভাবেই মূলত কোনো একটা ভিডিওর স্টার্টিং হয়, যার কারণে আমরা মূলত এভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের ভিডিওগুলো এভাবেই স্টার্টিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, সো যেহেতু আমরা অলরেডি টেক্সটটা জেনারেট করে রাখছি, আমরা এখান থেকে জাস্ট এভরি ফাউন্ডারের টেক্সটটা কপি করব। ওকে, এভরি ফাউন্ডার টেক্সটটা কপি করলাম, তারপর আমরা এখান থেকে একটা নিউ টেক্সট নেব। নিউ টেক্সট নেওয়ার পর আমরা জাস্ট এটাকে রিপ্লেস করে দেবো এটার সাথে, অর্থাৎ আমরা জাস্ট কপি পেস্ট যেটা বলে এটা করব, ঠিক আছে। সো তারপর এখানে আমরা এটাকে বড় করে দেব। ওকে, তারপর আমরা আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে উপরে উঠাইতে হবে, যেহেতু আমরা এখানে আমাদের কথার সাথে মিলাবো। আমরা এখান পর্যন্ত দেখি। ওকে, সো আমরা এইটুকে রাখলাম, তারপর এটাকে বড় করে দেবো, টেক্সটটাকে মেবি এতটুক। ওকে, ওকে, সো তারপর আমরা যেটা করতে হবে, আমাদের এই টেক্সটটার মধ্যে একটা অ্যানিমেশন ইউজ করতে হবে। সো অ্যানিমেশন ইউজ করার ক্ষেত্রে আমরা যেতে পারি এখানে অ্যানিমেশনে, যে তারপর এখানে আপনি দেখতে পারবেন যে আমি অলরেডি ফেভারিট করে রাখছি, এখানে বাউন্স, এই যে বাউন্স লেফট আছে। ওকে, সো এটাকে আমরা আরেকটু স্লো করে দিতে পারি, মেবি লাইক 1 সেকেন্ড। ওকে, Every founder has a vision. ওকে, সো Every founder হ্যাজ আ ভিশন। ওকে, সো হ্যাজ আ ভিশন যেহেতু আমরা বলছি, এখানে আমরা আরেকটা ডুপ্লিকেট নিতে হবে এই লেখাটার। ওকে, সো এখন দেখেন আমরা যে এখানে নিছি, এখানে দুইটা বিষয়। প্রথমত এই যে আমরা কিন্তু দেখেন আমাদের যে এই যে টেক্সট আছে বা এই যে ফন্টটা আছে, এটা হচ্ছে ইউরোপা গ্র টেক্সট। এখন যদি আমরা এখান থেকে দেখেন, আমরা যদি এই যে হ্যাজ আ ভিশন যে এটাকে কপি করি, তাহলে এই ফন্টটা যেটা আছে, অর্থাৎ এই ফন্টটা কিন্তু একটা ডিফল্ট ফন্ট আছে, যেটা আমরা কোনো ফন্ট চেঞ্জ করি নাই। আপনি এখানে প্লেস করলেই বুঝতে পারবেন। এই যে আমরা প্লেস যদি করি, এই যে রিপ্লেস করে দিচ্ছি, দেখছেন এটা ছোট হয়েছে, তারপর ফন্টটাও চেঞ্জ হয়েছে। ইয়াপির ফন্টটা চেঞ্জ হয় না কেন? কারণ আমরা হচ্ছে এইটার ফন্টটাও চেঞ্জ করে দিয়েছিলাম। ওকে, সো এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন
যদি আপনি একটা টেক্সট তৈরি করেন বা একটা ক্যাপশন তৈরি করেন, ক্যাপশনটা ডিফল্টলি যেই অবস্থায় ছিল আপনাকে আপনি যতবার এখান থেকে কপি কইরা কইরা টেক্সট নতুনভাবে বসাইবেন ততবার এটা হচ্ছে আপনার পূর্বের অবস্থায় ফিরে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমি যেটা করছিলাম একটু আগে, আপনারা সেটা করবেন। টেক্সটটা ক্যাপশনটা জেনারেট করার পরেই আপনি অ্যাকচুয়ালি যেই ফন্টটা ইউজ করবেন ওই ফন্টটা এখানেই প্লেস করে দেবেন, এগুলোর মধ্যেই প্লেস করে দেবেন। তারপরে আপনাকে যতবার কপি করবেন কোনো ঝামেলা হবে না। ওকে, সো এই জিনিসটা আপনি অবশ্যই বুঝতে পারলেন। আমরা এটাকে আরেকটু বড় করে দিতে পারি, লাইক দ্যাট। ওকে, সো vision has a vision. Every founder has a vision. Every founder has a vision. ওকে, সো আমরা এখান থেকে বলতেছি has a vision. সো আমরা এখানে জাস্ট এটাকে অ্যানিমেশনটা চেঞ্জ করব। অ্যানিমেশনটা চেঞ্জ করে আমরা হচ্ছে এটাকে স্লাইড আপ দেব। ওকে, স্লাইড আপ, এই যে স্লাইড আপ। has a vision. ওকে, সো আমরা চাচ্ছি যে এটা নিচ থেকে উপরে উঠুক, কিন্তু দেখেন আমাদের মাথার উপর থেকে উঠতেছে। আমরা চাই আমাদের মাথার উপর থেকে না, যেহেতু আমরা এখানে ডুপ্লিকেট লেয়ার ইউজ করছি, সো আমরা চাই আমাদের মাথার পেছন থেকে উপরে উঠুক। ওকে, সো সেই জন্য অবশ্যই আমরা টেক্সট লেয়ারকে আমরা নিচ থেকে উপরে উঠাইতে পারবো না। সো এটাকে আমরা এই টেক্সট লেয়ারকে আমরা কম্পাউন্ড ক্লিপ করতে হবে। সো কম্পাউন্ড ক্লিপ করলাম। কম্পাউন্ড ক্লিপ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যাব লেয়ারে, এই যে ভিডিও সেকশনে বেসিকে যাব। বেসিকে যাওয়ার পর আমরা হচ্ছে এটাকে ওয়ান লেয়ার করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের মাথার পেছনে টেক্সটটা অলরেডি চলে গেছে। ওকে, সো এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন Every founder has a vision. ওকে, সো এটা আমাদের মাথার পেছন থেকে চমৎকার ভাবে আসছে। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের যে সেকেন্ড টেক্সট অ্যানিমেশন করছি আমরা, এটা আমার কাছে একটু মনে হইতেছে একটু স্লো আসতেছে। যে দেখেন নিচ থেকে মনে হচ্ছে যে কথার সাথে ঠিকঠাক আসতেছে না, একটু স্লো আসছে। Every founder has a vision. ওকে, আরেকটু ফাস্ট আসতে হবে। সো এর জন্য আমরা এটার ভিতরে যাব, তারপর এখানে অ্যানিমেশন যাব, তারপর এটাকে 1 সেকেন্ড থেকে কাইন্ড অফ 6 অথবা 5। ওকে, খোল। সো এবার দেখি আমরা Every founder has a vision. খোল। ওকে, সো এখন আমরা একটা হাইলাইট দেবো এখানে, Has a ভিশন। সো আমরা জাস্ট এই টেক্সটটাকে ডুপ্লিকেট করতে পারি। আমরা অল্টে চেপে আমরা হচ্ছে ডুপ্লিকেট করলাম। সো এখন আমরা হচ্ছে এটার ভিতরে যাব। সো ভিতরে যে আমরা সবগুলার টেক্সটকে সরাই দিলাম, তারপর এখানে 4টা এরকম দিয়ে দিলাম ড্যাশ। ওকে, সো ড্যাশ দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে একটু বড় করে দেব, লাইক দ্যাট। সো আমরা হচ্ছে যেহেতু এটার মধ্যে একটা অ্যানিমেশন ইউজ করা আছে অলরেডি, সেটা হচ্ছে বাউন্সিং লেফট। ওকে, সো আমরা এটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে টাইপ 1 যেটা আছে ওইটাকে ইউজ করবো। ওকে, টাইপ 1। ওকে, মানে টাইপিং 1 আর কি। সো এটা আমরা ইউজ করব। সো আমরা হচ্ছে একটু যেতে হবে টেক্সে, যে তারপর আমরা এখানে ক্যারেক্টার আছে এটাকে -2 করে দেব। ওকে, সো তারপর আমরা আমাদের ফন্টটাকে আর একটু বড় করে দিতে পারি, লাইক দ্যাট। ওকে, এখন আমরা এই ভিশনের অনুপাতে এটাকে আমরা অ্যাডজাস্ট করতে হবে। সো আমরা এইটুক করতে পারি। তারপর আমরা একটু নিচে যাব, ইউনিফর্ম স্কেল থেকে এটাকে অফ করে দেব। তারপর আমরা দেখব যে কোনটা এইভাবে কাজ করে। ওকে, আমরা একটু পেছনে আসতে পারি, ভিশন। ওকে, সো এখানে তারপর আমরা একটু চেক করব কতটুকু যায়, এই যে এইটুক পর্যন্ত আসে। ওকে, সো এখানে আপনাকে প্রথমে দেখতে হবে। ওকে, যদিও আমরা চাইলে অ্যানিমেশনটা পরে দিলেই চলতো, লাইক মনে করেন আমরা যদি অ্যানিমেশনটা আপাতত অফ করে রাখি তাহলে আমরা এখানেই দেখতে পারবো শুরুতেই। সো চলেন আমরা এখন ঠিকঠাক করে দিই। আমরা যাব টেক্সটে, আবার টেক্সটে যে তারপর আমরা হচ্ছে এই দিক থেকে এটাকে একটু অফ করে দেব। এটা ঠিক আছে, বাট এটাকে আমরা একটু জাস্ট ছোটো করে দিতে পারি। দেখি এটা হচ্ছে আমাদের একদম টেক্সটের বরাবরে থাকুক। ওকে, ঠিক আছে, পারফেক্ট। সো এখন আমরা যেটা করব, আমাদের টেক্সটের অর্থাৎ আমাদের যে শেপটা, আমরা যে টেক্সটটাকে শেপ বানাইছি এটার কালারটা চেঞ্জ করতে হবে। আমরা এই কালারটা নিতে পারি, তারপর এটাকে আমরা একটু ডার্ক টাইপ দিতে পারি। ওকে, অথবা একটু এই টাইপ সাদার একটু আবার রাখতে পারি। সো তারপর আমরা যেটা করব, এটাকে আমরা একটু চেক করব যে ঠিকঠাক আছে কিনা, জায়গা মতো বসছে কিনা। ওকে, সো তারপর আমরা এটাকে কম্পাউন্ড ক্লিপ করে দেব। কম্পাউন্ড ক্লিপ করে দিলাম। সো কম্পাউন্ড ক্লিপ করার পরে আমরা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে আমাদের সেকেন্ড টেক্সট লেয়ার, ওকে, আর এটা হচ্ছে আমাদের শেপ লেয়ার যেটা দিয়ে আমরা হাইলাইট করব। সো এটা আমাদের নিচে আছে, এটা উপরে আছে। সো আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লেয়ারে যাব, যে এটারে 2 করে দেবো। ওকে, সো 2 যেহেতু এটা অলরেডি আছে, সো আমরা হচ্ছে এটাকে, অর্থাৎ এইটা যেটা 3 ছিল, যেটা 3 ছিল, এটা একটা 1-এ করে দেবো। যে দেখেন এখন ঠিক আছে। ওকে, এগুলো জাস্ট একটু টুইকটাক করলে, আপনি যদি একটু টুইক করেন তারপর একটু নাড়াচাড়া করেন, আপনি বুঝতে পারবেন যে কোনটা আসলে কি। ওকে, সো এখন আমরা হচ্ছে এটাকে আবার একটু ডাবল ক্লিক করে ভেতরে ঢুকতে হবে। ঢুকে আমরা যে অ্যানিমেশনটা বন্ধ করছিলাম এটাকে আবার দিয়ে দিতে হবে টাইপ 1। ওকে, খুল হয়ে গেছে। এই যে দেখেন।
ওকে, Founder has a vision. আর একটু আগায় দিতে পারি আমরা। Founder has a vision. ওকে, হ্যাজ আ ভিশন। ওকে, সো আমরা এখন আরেকটা লাস্ট কাজ করতে হবে, ভিডিও সেকশনে যাবো, যেহেতু আজকে আমরা মাস্কিংয়ে ক্লাস করতেছি, কীভাবে মাস্কিং করবেন সব কিছু আমরা বুঝাইছি। আর এখন আমি একটা স্প্লিট মাস্ক করে এটাকে একটা চমৎকার ভাইব দেব। আর আমরা যদি আরেকটু কাছ থেকে এই জায়গাটা একটু পর্যবেক্ষণ করে দেখি, তাহলে আমার কাছে মনে হইতেছে যে আমাদের যে শেপটা আছে এটা একটু নিচের দিকে আছে। আর আমাদের ক্লাসের শুরুর দিকে, অর্থাৎ সেকেন্ড বা থার্ড ভিডিওতে আমি মেবি বলছিলাম যে আমাদের শেপটাকে সবসময় মিডল রাখার চেষ্টা করতে হবে। সো আমরা যেটা করবো, এটাকে একটু উপরে উঠাই দেবো এখান থেকে, এই যে আমরা এইটা সিলেক্ট করা আছে অলরেডি, আর এখান থেকে আমরা পজিশনের ওয়াই ভ্যালুটা অর্থাৎ উপরের দিকে উঠাই দেবো। ওকে, এখন মেবি পারফেক্ট, অথবা একটু মনে হচ্ছে উপরের দিকে আছে, আমরা আর একটু হালকা নিচের দিকে নামাই দিতে পারি। ওকে, সো কুল। এখন আমরা হচ্ছে মাস্কে যাব, মাস্কে যেয়ে আমরা অ্যাড মাস্ক করবো। অ্যাড মাস্ক করে আমরা হচ্ছে এটাকে স্প্লিট মাস্কে আনবো, এনে এভাবে রাখবো। ওকে, তারপর কাছাকাছি এসে আমরা হচ্ছে এটুক রাখবো, এটার ফেদারটা বাড়ায় দেব। ওকে, সো এখন দেখেন কেমন একটা ফিল আসছে। একটু লাস্ট, এই যে লাস্ট অংশের যে হার্ট শেডটা দেখতে পারতেছেন, আমরা চাই না যে এটা থাকুক। সো আবার আমরা যাব, আমরা যে একটু ভেতরে ঢুকিয়ে দিই। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন লাস্টের যে হার্ট শেডটা আছে এটা খুব একটা দেখা যাচ্ছে না, তো এখন একটা ভালো ফিল দিচ্ছে। ওকে, তো আমরা যদি এখন প্লে করি, Every founder has a vision. ওকে, Every founder has a vision. ঠিক আছে। ওকে, সো আমাদের টেক্সট অ্যানিমেশনটা অলরেডি হয়ে গেছে, এখন আমরা জাস্ট এটাকে ছোট করে দেখব। তারপর আমরা যেটা করতে হবে, আমাদের যে ভিডিওটার সাথে, এই যে ভিডিওটা চলে যাচ্ছে এটার সাথে এগুলোকে আমরা সরাই দিতে হবে। সো সেক্ষেত্রে আমরা চাইলে সবগুলোকে একসাথে কম্পাউন্ড ক্লিপ করতে পারি, কিন্তু কম্পাউন্ড ক্লিপ করলে আবার এটা হচ্ছে কি বলে, এই যে আপনাদের এই যে শেপটা আছে, শেপ লেয়ার যেটা দিয়ে আমরা হচ্ছে এখানে হাইলাইট করছি, এটা আবার এটা নিচে চলে যাবে। সো এগুলো আবার একটু কাপজাপ আছে, যেগুলো আবার ঠিক করতে হবে কম্পাউন্ড ক্লিপ করার পরে। সো আমি চাই না যে ভিডিওটা লম্বা করতে, আর এগুলো একটু ক্যাচাইলা জিনিস, তো আমি ইজিলি যেতে চাই, যার কারণে আমি সবগুলোতে এখন কিফ্রেম করে দেবো। অথবা আমরা চাইলে কিন্তু সবগুলোকে একসাথে কম্পাউন্ড ক্লিপ করে একটা কিফ্রেম করলেই চলতো, অর্থাৎ উপরের দিকে ওঠানোর জন্য। ওকে, সো আমি চাই না যে আপনাকে একটু বিপদে ফালাই বা একটু কমপ্লেক্স করে ভিডিওটা, আমি চাই সহজে বুঝেন। সো আমরা হচ্ছে এই যে দেখেন, এই ভিডিওটা সিলেক্ট করব, ভিডিওটা সিলেক্ট করে এখানে যে কিফ্রেম আছে এই প্লেহেডের বরাবরে সোজা আমরা হচ্ছে এখানে একটা পজিশনে কিফ্রেম করব। ওকে, সো গেলাম পজিশনে কিফ্রেম করতে, তারপর এখানে পজিশনে যাব, ভিডিও থেকে পজিশন, তারপর হচ্ছে টেক্সট যেটা আছে এই টেক্সটটাকেও কিন্তু আমরা কম্পাউন্ড ক্লিপ করতে হবে। আমি বলি আপনাকে এখানে একটা জিনিস, আপনি যদি টেক্সের লেয়ার অথবা হচ্ছে টেক্সের লেয়ার আর হচ্ছে ভিডিও লেয়ার, ওকে, সো টেক্সের লেয়ারকে যদি আপনি কিফ্রেমিং করেন, এইটার যে মুভমেন্ট থাকবে, আর এই ভিডিও লেয়ারের যে যদি আপনি সেম কিফ্রেমিং করেন, এটার মুভমেন্ট যেটা থাকবে সেম থাকবে না। সো সেক্ষেত্রে দুইটাকে আপনি একরকম করতে হবে। ওকে, সো আমরা জাস্ট এই যে ক্যাপশনটা আছে বা আমাদের যে ট্যাক্স আছে, এইটাকে আমরা কম্পাউন্ড ক্লিপ করে দিলাম এখান থেকে। ওকে, সো এই যে আমাদের কিফ্রেমটা আছে, এটার অনুপাতে আমরা এখানেও একটা কিফ্রেমিং দিয়ে দেবো এখানে, যেহেতু আমাদের ভিডিওটার সাথে আমরা সবগুলোকে একসাথে উঠাইতে চাই, আমরা চাই না যে মুভমেন্টে কোনো চেঞ্জেস আসুক। ওকে, সো আমরা হচ্ছে এখানে আসবো, আবার এখানে আমাদের লাস্ট কি ফ্রেম যেটা এই বরাবরে আমরা হচ্ছে এটা যেটা আছে আমরা ধরবো, এখানে ভিডিও সেকশন থেকে ধরে আমরা হচ্ছে এটাকে উপরে উঠায় দেব। ওকে, তারপর আমরা হচ্ছে এটাকে উপরে উঠায় দেব ভিডিও সেকশন থেকে ধরে, তারপর আমরা এটাকে উপরে উঠায় দেবো, এটা হচ্ছে আমাদের হাইলাইটটা। তারপর এখানে আমাদের লাস্ট টেক্সট যেটা হচ্ছে আমরা একটু আগে মাত্র কম্পাউন্ড ক্লিপ করছি, এটাকে আমরা একটু উপরে উঠায় দেবো। ওকে, সো আমরা যদি এখন দেখি, ঠিক আছে, সবকিছু একসাথে চলে গেছে। সো কুল। ওকে, every founder has a vision, but ওকে, সো সবকিছু চমৎকারভাবে চলে গেছে। এখন আমরা জাস্ট এখানে এসে সবগুলাকে এভাবে কেটে ফেলবো। ওকে, every founder has a vision, okay, but only those of only the ওকে, এখন আমরা দোজ, ঠিক আছে, মানে কিছু পিপল বা কিছু ফাউন্ডার যারা হচ্ছে কমিউনিকেট করে, সো আমরা কিছু ফাউন্ডার হিসেবে আমরা এটাকে ইউজ করব। ওকে, সো আপনি যখন এরকম একটা শেপ নামাবেন সেটা কালো হবে, ইউজুয়ালি কালো হয় আপনি যখন ফ্ল্যাট আইকন থেকে কোনো কিছু আনবেন। সো আমরা চাচ্ছি এটাকে এখানে প্লেস করব। সেক্ষেত্রে যে দেখেন এখানে আমরা যেহেতু এটাকে এখানে প্লেস করছি, যদি আমরা এখন এটাকে ফিল্টার করি, দেখেন আমরা ফিল্টার করে এটাকে নেগেটিভ করে দেব। ওকে, সো আমরা এটাকে ফিল্টার করে নেগেটিভ করে দেই। এই যে আমরা হচ্ছে এটাকে নেগেটিভ করে দিলাম, দেখেন আমরা কিন্তু এটাকে নেগেটিভ করছি এখানে। ওকে, কিন্তু বাট এটাকে খুব একটা ভাসতেছে না,
আপনার কি মনে হইতেছে এটা খুব একটা ভাসতেছে না, ঠিক আছে। তো যেহেতু এখন ভাসতেছে না, আমরা একটু আগে ভিডিওতে যখন মাস্কিং শিখাই, স্প্লিট মাস্ক, বলছিলাম যে আপনি যদি কোনো একটা জায়গায় সেম কালার হওয়ার কারণে আরেকটা জিনিস রাখছেন যার কারণে খুব একটা ভাসতেছে না, তখন কি করবেন, একটা শেপ লেয়ার এনে বা এইটাকেই মাস্কিং করে আপনি এখানে একটা ফেদার দিয়ে এই জায়গাটাকে একটু ডার্ক করতে পারেন অথবা অন্য কোনো কালার করতে পারেন। তারপরে এখানে একটা টেক্সট বা আইকনকে রাখলে এটা ফুটে উঠবে। সো চলেন, যেহেতু আমাদের এটা ভাসতেছে না, সেক্ষেত্রে আমরা এখানে যাব। ওকে, সো অনলি থেকে আমরা শুরু করি। অনলিতে আমরা যাব, এখানে যে আমরা মাস্কে ক্লিক করব। ওকে, আমাদের ভিডিওটা সিলেক্ট করছি, মাস্কে গিয়েছি, তারপর হচ্ছে আমরা স্প্লিট মাস্ক সিলেক্ট করছি। সো আমরা হচ্ছে জাস্ট একটা মিনিট আমরা একটু ব্যাকে আসি। যেহেতু আমরা এই ভিডিওতে মাস্ক সিলেক্ট করা ছিল এবং এই যে দেখেন মাস্কের কি ফ্রেমিং কিন্তু এখান পর্যন্ত আছে। ওকে, সো আমরা যদি এখানে এই ভিডিওটাকে কোনো কাট না দিয়ে সামনে আগাই, তাহলে কিন্তু এইটাই মূলত কাজ করবে। সো আমরা এখানে একটা কাট দিতে হবে মাস্ট। আমরা এখানে আসবো, এসে আমাদের ভিডিওর এই অংশে একটা কাট লাগাই দেবো, যেন আমাদের মাস্কের এই দিকে আর কোনো ইস্যু না থাকে, অর্থাৎ কানেকশন না থাকে। ওকে, সো আমরা এখানে আসবো আবার ডোজ। ওকে, সো চলেন আমরা এখান থেকেই এখন মাস্ক করব। মাস্কে গেলাম, স্প্লিট মাস্ক সিলেক্ট করলাম, আমরা এটাকে নিচের দিকে নেব। ওকে, আমরা রাউন্ড করে উল্টা করে আমরা হচ্ছে এটাকে নিচের দিকে নেব এভাবে। ওকে, তারপর আমরা এইটুকুন আনবো। এখন আমরা বলি এখানে আপনাকে, আমি এখান থেকে কোন জায়গা পর্যন্ত রাখবো আমি ওইটা দেখি আগে। এই যে আমি চাই এখান পর্যন্ত আমাদের মাস্কটা থাকবে এসে। সো আমরা আগে শেষের অংশটা করি, যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমি সবসময় পেছনটা আগে করি, তাইলে কি হয়, কাজ করতে সহজ হয়। এই যে ধরেন, এই যে দেখেন এখন আমাদের এটা ভাইসা উঠছে, আমাদের উপরে যে এলিমেন্টস আছে ওইটা কিন্তু ভাইসা উঠছে চমৎকারভাবে, ঠিক আছে। সো আমি একটু আর এইটুক রাখতে পারি। ওকে, আর অথবা এইটুক রাখতে পারি। এখন রাইখে আমি হচ্ছে এখানে একটা কিফ্রেম করব মাস্কের মধ্যে ভিডিওতে, ঠিক আছে। তারপর আমরা এখানে যাব যেখানে শুরু হয় অনলি। ওকে, সো এখানে যাব, যে আমি হচ্ছে এটাকে নিচে নামায় দেব, তারপর ফেদারটাকেও বন্ধ করে দেব। ওকে, এখন দেখেন কি হয়, ঠিক আছে। ওকে, সো তারপর আমরা এটাকে রাইট ক্লিক করব, কিফ্রেমটা সিলেক্ট করে, তারপর আবার রাইট ক্লিক করে এই দেখেন শো অল প্রিসেট, এখানে দিয়ে আমরা ইজ আউট করে দেব, তারপর চমৎকারভাবে উপরে উঠবে। ওকে, দেখেন, ঠিক আছে। সো এই আর কি, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু আমরা আমাদের যে এই যে শেপটা রাখছিলাম, অর্থাৎ আমাদের যে এলিমেন্টসটা আছে, আইকনটা আছে, এটা রাখছিলাম, বাসতেছে না, ফুটতেছে না, এখন ফুটতেছে, চমৎকারভাবে ফুটতেছে। ওকে, সো এটাই মূলত পার্থক্য, এভাবে মূলত সবকিছু ঠিকঠাক করে কাজ করতে হয়। এখন আমরা যেটা করতে হবে, আমাদের যে আইকনটা আছে আমরা এটাকে একটু ছোট করব। ওকে, আমরা বেসিকে যাব, আমরা মাস্কে আর কাজ করতে চাই না, যেহেতু আমাদের মাস্ক অলরেডি হয়ে গেছে। আমরা এটাকে একটু ছোট করব, আমরা এটাকে একটু ছোট করে এখানে রাখবো। ওকে, তারপর আমরা যাব আমাদের মিডিয়া পোলে, আমাদের মিডিয়া থেকে আমাদের টুকটাক যেগুলো আমরা জিনিসপত্র বানাইছিলাম ওইগুলো আনবো। এই যে দেখেন আমি এটা হচ্ছে কাস্টমাইজ করে বিল্ড করছিলাম আমি আফটার ইফেক্টসে, এবং এটা আমি আপনাদেরকে অলরেডি দিয়ে রাখছি, আপনারা এগুলো ডাউনলোড করে কাজ করতে পারবেন। এই যে এখানে আমি এটা ইউজ করব, আমি এই আমাদের আইকনটাকে আরেকটু ছোটো করে দিতে পারি, লাইক 15। ওকে, সো তারপর এই যে দেখেন, এই যে চমৎকারভাবে কিন্তু ফুটে উঠছে, অর্থাৎ একটা জিনিস হাইলাইট হয়েছে। এখন ওকে, সো ফুটে উঠছে। এখন আমরা চাই এখান থেকে আরেকটা ট্রিম্পার টাইপ একটা কিছু আসুক, যেটা দিয়ে আমরা হচ্ছে ভিশনকে হাইলাইট করব। ওকে, সো চলেন আমরা এখানে আরেকটা জিনিস আছে আমাদের কাছে, যেটা আমি বিল্ড করছি, এটা আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো সবগুলো সেটি, যেন আপনারা আপনাদের ভিডিওকে চমৎকার করতে পারেন। সো এটা কালো আছে যার কারণে এখানে ভাসতেছে না। আমরা আবার যাব ফিল্টারে, ফিল্টার থেকে নেগেটিভ যে এটা আছে এটাকে আমরা এটার উপরে ড্রাগ করব, তারপর দেখেন এটা ভাসতেছে সাদাটা, ঠিক আছে। সো এটাকে আমরা জাস্ট এখানে রাখবো। আপনাকে চেক করতে হবে, এই যে দেখেন এটা কিন্তু ঠিক জায়গা থেকেই বের হচ্ছে, এই যে দেখেন এখন নাই, তারপর এই যে আগাচ্ছে ঠিক মতোই আগাচ্ছে। সো আপনি যদি চান এটাকে অন্যভাবে ইউজ করতে, অন্য জায়গায় ধরেন এই দিক থেকে আপনি ইউজ করতে চাইতেছেন, তাহলে আপনি এটাকে জাস্ট ফ্লিপ করে দেবেন, এই যে এখান থেকে ফ্লিপ করে দিবেন, তারপর এই যে দেখেন এই দিকে এসে পড়ছে। এখন যদি আপনি দেখেন প্লে করে, এই যে দেখেন কীভাবে যাচ্ছে, দেখছেন। সো আপনি এটাকে আমি দিয়ে দিছি বানায়, আপনি কাস্টমাইজ করে, আপনি ফ্লিপ করে, আপনি রাউন্ড করে যেভাবে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়, তো চমৎকার দেখা যাবে আপনার ভিডিওটা। ওকে, সো আমরা আপাতত ফ্লিপ করার দরকার নেই, আমরা এইদিকে রাখবো। সো আমরা এখান থেকে নিচে এটাকে নামাবো। ওকে,
সো এখান থেকে আসছে এখান পর্যন্ত কমিউনিকেট। সো আমরা হচ্ছে এখানে আরেকটা আইকন আনবো, সেটা হচ্ছে কমিউনিকেট দ্যাট ভিশনের আইকন। ওকে, সো আমরা হচ্ছে আমরা যেটা করব এখন, আমরা আপাতত যেহেতু আমরা এখানে আমরা চাচ্ছি না যে আবার সব কিছুকে ড্রাগ করে আনি, তারপর সাইজ ছোট করি, আবার ফিল্টার দিয়ে সব কিছু কালার বদলাই, ঠিক আছে। সো এই যে দেখেন, আমি যদি এই যে দেখেন আমার এটা কিন্তু হচ্ছে সেই প্লেয়ার যেটা হচ্ছে এই যে তিনটা মানুষের আইকন। এখন আমি যদি আবার এখানে এই যে কালো চোখটা আনি, তাহলে দেখেন এটা কিন্তু এই যে বড় হয়ে রয়েছে, কালো হয়ে রয়েছে, এটাকে আবার ছোট করতে হবে, সাদা করতে হবে, আবার সব কিছু সাইজ টাইজ ঠিক করতে হবে। তো আমি এত প্যারা নিতে চাই না, আমি শর্টকাট কাজ করতে চাই। শর্টকাট যদি আমি কাজ করতে চাই, তাইলে আমি যেটা করব, এই যে রাউন্ড যেটা আছে অলরেডি, আমি চাই না যে এটাকেও আমি আবার নামাই নতুন করে, আমি জাস্ট এই দুইটাকে একসাথে কম্পাউন্ড ক্লিপ করে দেবো। ওকে, এটাকে আমি আর একটু লম্বা করে দিই, তাহলে সহজ হবে ইউজ করতে। সো এই দুইটাকে আমি জাস্ট একসাথে কম্পাউন্ড ক্লিপ করে দেবো এবং এটাকে আমি ডুপ্লিকেট করব। ওকে, সো এটাকে ডুপ্লিকেট করে আমি উপরে নিয়ে যাই। Those of who ওকে, ওকে, সো আমরা যে কম্পাউন্ড ক্লিপটাকে উপরে নিয়ে যাই আর এটা এখানে থাকুক। communicate that ভিশন, ওকে, সো ভিশন আমরা এখানে ভিশনটা রাখবো। আর এটা হচ্ছে আমরা যেটা কম্পাউন্ড ক্লিপকে আমরা ডুপ্লিকেট করছিলাম এটা। get that vision, get that vision, আর একটু আগে দেই। get that vision, get that vision. ওকে, With এখন আমরা হচ্ছে এটাকে আরেকটু এইরকম করে দিতে পারি। ওকে, get that vision, সো আরেকটু আগে দিলে কেমন হয়? get that vision. Wait, ওকে, অথবা আমরা এটার প্লেসিংটা আরেকটু এইটুক করে দিতে পারি, তাহলে মেবি ভালো হবে। communicate that vision. Only those of who communicate that. Only those of who এটাকে আরেকটু আগে দিতে পারি, those of who communicate that vision. আর এটাকে একটু পেছায় দিতে পারি। Only those of who communicate that vision. ওকে, সো এখন দেখেন আমরা হচ্ছে এখানে ভিশনটাকে চেঞ্জ করতে হবে। আমরা এখন দেখেন এই যে এটার ভিতরে আমরা ঢুকতে হবে, যেহেতু এটা কম্পাউন্ড ক্লিপ, এটার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এই যে রাউন্ডনেসটা আছে আর হচ্ছে আইকন আছে। আমরা এটার ভিতরে ঢুকতে হবে, ঢুকে এই যে এটা হচ্ছে আমাদের আইকন আর এটা হচ্ছে আমাদের রাউন্ড। ওকে, সার্কেল রাউন্ড। সো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের আইকন এবং এখানে আমরা হচ্ছে এটাকে রিপ্লেস করে দেবো। রিপ্লেস করলে আমরা হচ্ছে আর এতগুলা কাজ করতে হবে না, এটাকে ছোট করতে হবে না, চেঞ্জ করতে হবে না কালার ফিল্টার দিয়ে, তো এত কাজ করতে হবে না। দেখেন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। Those of who communicate that vision. Wait, ওকে, সো communicate that vision. এটাকে আরেকটু আগে দিলে মেবি ভালো লাগবে। Communicate that vision. উইন, সো এখন যেহেতু আমি উইন বলছি, এখন আমি চাইলে এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি, মেবি লাইক আমি এটাকে ইউজ করতে পারি। এটা একটা শেপ, এটা হচ্ছে একটা ট্রিম্পার টাইপ স্টাইলই। এটাকে আমরা হচ্ছে ফিল্টারে যাব, যে আমরা হচ্ছে এখানে এটার মধ্যে ফিল্টার দেবো, তারপরে যে দেখতে পাচ্ছেন এটা সাদা হয়ে গেছে। ওকে, সো এটাকে আমি দেখেন উপর থেকে নিচে আছে অলরেডি, আর এটা হচ্ছে এই যে দেখেন এই যে এভাবে নামতেছে, এই যে এটা খেয়াল রাখতেছেন, এই যে দেখেন এটা উপর থেকে নিচে নামতেছে। সো আমি চাচ্ছি যে এটাকে বাম থেকে ডানে নেব। সো কীভাবে নেব, আমি জাস্ট এটাকে ফ্লিপ করব, প্রথমে ফ্লিপ করলাম, তারপর আমি এটাকে রাউন্ড করব। এই যে দেখেন এই যে রাউন্ড করলাম, আমি আগে চেক করতে হবে যে এটা ফুলটা কী অবস্থা। ওকে, ফুলটা হচ্ছে এইটুক, এই যে দেখেন আমি এখন এটাকে এখানে আমি ইউজ করব। সো এই যে আমি একটা জিনিস বানাইছি, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা আপনি রাউন্ড করে ফ্লিপ করে যেভাবে ইচ্ছে ওইভাবে কাস্টমাইজ করে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। Communicate that vision. Wait, ঠিক আছে, সো এটাকে আমরা একটু এখানে আগায় দেবো, that vision. That vision. এই যে একটু এখানে দেবো। Vision. Wait, ওকে, সো উইন। এখন আমরা হচ্ছে এই কম্পাউন্ড ক্লিপটাকে আবার ডুপ্লিকেট করব, এখন আমরা উইন দেবো এখানে। ওকে, that vision. Wait, উইন। ওকে, সো আমরা এটাকে একটু শিফটে ধরে আমরা এটাকে এইদিকে নেব, তাইলে একদম সমানভাবে যাবে। ওকে, সো আর একটু আমরা আবার শিফটে ধরে নিতে হবে। ওকে, vision. Wait, এখন দেখেন কথার সাথে কিন্তু ভালো করে মিলতেছে না, সো আরেকটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদেরকে শুরু থেকেই। those of who এই যে দেখেন those of আমরা এটাকে একটু আগায় দেবো, এটাকে একটু আগায় দেবো, এটাকে একটু আগায় দেবো, এটাকে একটু আগায় দেবো এবং এটাকেও একটু আগায় দেবো, তাইলে দেখেন কথার সাথে মিলবে। only those of who communicate that vision. Wait, ঠিক আছে, উইন। এটাকে আর একটু আগাইতে পারি, that vision. Wait, এটাকেও আর একটু আগাইতে পারি, এটাকে আর একটু আগাইতে that পারি। vision. Wait, ওকে, সো এভাবেই কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে কাজ করতে হবে, তাহলে দেখবেন আপনার কাজগুলো চমৎকার লাগবে, আপনি ফুটে উঠবে আপনার কাজগুলো। ওকে, only those of who এটাকে আমরা এই যে দোজ অফ, আচ্ছা এখানে এই যে দেখেন আমাদের যে
এখানে একটা জিনিস আমরা ভুল করছি, এই যে দেখেন Only those আমাদের যখন ফিল্টারটা আসে, অর্থাৎ এটাকে আমরা আরেকটু পেছায় দিতে পারি, এখানে দিতে পারি, তাহলে তাড়াতাড়ি আসবে। তাহলে হচ্ছে আমাদের এই যে দেখেন এখন আমরা আগায় দিছি, অর্থাৎ আমাদের মাস্কিংটাকে আমরা আগায় দিছি, ঠিক আছে। only those of who communicate that vision with ওকে, ঠিক আছে। সো এই তো communicate that vision with ওকে। video এখন with ওকে, সো আমাদের কথা এখানে শেষ। আমরা এখন জাস্ট এখানে কাট দিয়ে দেব। ওকে, আমরা কাট দিয়ে সব কিছু ফেলে দেব। ওকে, every founder has a vision, but only those of who communicate that vision with ওকে, আবার একটু দেখি আমরা। every founder has a vision, but only those of who communicate that vision with ওকে, চলে চলে, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। জাস্ট এগুলো আসলে আমার কথা যদি আরেকটু স্লো হইতো তাহলে এগুলো আরো চমৎকারভাবে বসানো যেত, কিন্তু এগুলো আপনি ইউজ করে চমৎকারভাবে আপনার কাজগুলোকে সুন্দর করে আপনি ফুটায় তুলতে পারবেন, সমস্যা নেই। ওকে, with এখন এই যে দেখেন আমাদের এখানে কিন্তু একটু কাজ আছে হালকা পাতলা এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা কাট দিতে হবে, কারণ যেহেতু আমরা এখানে মাস্কিং করছিলাম আমাদের মেইন লেয়ারে, এখানে আসার পর যেহেতু আমরা এখানে কাট দিছি, এরপরে এই পাশে আমাদের নিচের মাস্কিংটা রয়ে গেছে। সো আমরা এখানে আসব, এসে এখানে একটা কাট লাগাবো মেইন লেয়ারে, তারপর মেইন লেয়ারে আবার যাব মাস্কে যে আমরা হচ্ছে মাস্কটা অফ করে দেবো। ওকে, সো এই যে দেখেন এখন with videos are ওকে, ঠিক আছে। সো এখন আমরা এখানে একটা ট্রানজিশন ইউজ করতে হবে। communicate that vision with সো এগুলা যেহেতু যাচ্ছে, এই যে দেখেন যাচ্ছে, একটা রাফ একটা এজ দিচ্ছে। সো আমি চাই না যে রাফ এজ দিক, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে মেন মিডিয়া পুল থেকে আমরা হচ্ছে আমাদের একটা ট্রানজিশন আছে সেটা আমরা ইউজ করব এখানে। ওকে, সো ট্রানজিশনের যে মেইন হার্ট শেক আছে এটা চেক করতে হবে, এই যে এটা হচ্ছে ট্রানজিশনের মেইন যে হার্ট শেক, এটা হচ্ছে এইটা। সো আমরা এটাকে এখানে এনে রাখবো। ওকে, সো তারপর আমরা যাব, আপনি যদি কোনো কি বলে এগুলোকে, আপনি যদি কোনো লাইট ল্যাগ ট্রানজিশন ইউজ করেন তাহলে সবসময় সেটার ব্লেন্ডে যেতে হবে, যে আপনি হচ্ছে এটাকে সেটিংটাকে আপনাকে ডিফল্ট থেকে স্ক্রিন করে দিতে হবে। ওকে, এখন দেখেন with video ওকে, সো এখন আমরা যেটা করব, এখানে হালকা একটা জুম দিতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের ভিডিওটা আরো চমৎকারভাবে ফুটে উঠবে। এখন আমরা এখানে স্কেলে মেইন ভিডিওকে সিলেক্ট করব, স্কেলে চাপবো, 100% আছে, সামনে যাব একটু হালকা। video ওকে, সো তারপর এটাকে আমরা 108% বা 9 একটু কিছু এনাফ 109% করে দিলাম। তারপর এটাকে আমরা হচ্ছে রাইট ক্লিক করবো, এটা সিলেক্ট করে রাইট ক্লিক করব, তারপর শো অল প্রিসেটস, এখান থেকে ইজ আউট করে দেব, তারপর চমৎকার একটা ফিল আসবে। ওকে ওকে, every founder has a vision, but only those of who communicate that vision with ওকে, সো চমৎকার একটা ফিল আসতেছে এই আর কি। ওকে, সো videos aren't just tools, আরন জাস্ট টুল। সো আমরা এখানে জাস্ট কি করতে পারি, একটা টেক্সট দিতে পারি। ওকে, একটা টেক্সট দিলেই এনাফ। আর টেক্সট আমরা কিভাবে দেবো, আমরা অটো ক্যাপশন দিয়ে পরবর্তীতে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা এটা পরে করবো, সমস্যা নেই। they're just tools, they're ওকে, সো দেয়ার ভেহিকলস, they're আমরা এখানে একটা কার্ড দিতে পারি, হালকা করে একটা কার্ড দিলে হয়তো ভিডিওটা আর একটু ভালো লাগবে। tools, একটা কার্ড দিয়ে দিই, হালকা একটু কার্ড, যেহেতু এখানে আমি একটা গ্যাপ নিয়েছি। ওকে, তারপর আমরা এটাকে একটু এইভাবে অ্যাডজাস্ট করে দেব। tools, they're vehicles, ওকে, সো এখন আমি হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আনবো এবং এর উপরে দু একটা জিনিসপত্র আনবো, যেমনটা আমি একটা গাড়ির এখানে আইকনের ছবি এনে রাখছি, এটা আমি হচ্ছে এখানে প্লেস করব। ওকে, সো আমি হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নিতে গেলে আমরা হচ্ছে একটা টেক্সট নেব আগে, যেহেতু আমরা এটাকে পরবর্তীতে আবার কাজে লাগাবো। আমরা একটু ডুপ্লিকেট করে আমরা এটার মধ্যে অন্য কালারও দিতে চাই। সো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি না যদি আমরা ক্যাপকাটের ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড আছে ওইখান থেকে নিলে, সো আমরা হচ্ছে নিজেদের মতো করে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেব। আমরা জাস্ট এখানে একটা ডট দিব। ওকে, ডট দিয়ে এটাকে আমরা বড় করে দেব, বড় করে দিলাম। তারপর স্কেলে যাব, স্কেলে যেয়ে আমরা আরেকটু বড় করব, লাইক দ্যাট। ওকে, সো বড় করে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে আরেকটু বড় করে নিই।
অর্থাৎ এই দিক থেকে আমরা বড় করে নিই, লম্বা করে নিই, তারপর এটাকে আমরা কম্পাউন্ড ক্লিপ করে দেবো। কম্পাউন্ড ক্লিপ করার পরে আপনি এখন স্কেল থেকে আরও বড় করতে পারবেন। ওকে, বড় করে দিছি। সো বড় করে যেহেতু দিয়েছি, আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে যেহেতু ইউজ করব, আমি চাই না এটার বাইরে আরও অনেক অংশ থাকুক। সো এই যে দেখেন আমি বড় করলে এই যে এটা হচ্ছে রাউন্ড আছে, এভাবে যদি বড় করি তাহলে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা কিন্তু এই যে এইদিকে এইভাবে থাকে। সো আমি চাই না এভাবে থাকুক, আমি জাস্ট চাই যে এটা জাস্ট একদম শেপের সাইজে যে হয়ে যাক। সেক্ষেত্রে আমরা এটাকে আবার কম্পাউন্ড ক্লিপ করব। দেখেন এখন আর নাই। ওকে, জাস্ট এটা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ওকে, সো দ্যাটস ইট। সো এখন আমরা হচ্ছে এখানে যাব, এটাকে নিচে নিয়ে যাব। ওকে, এটাকে নিচে নিয়ে যাব, আমাদের এই শেপ লেয়ারটাকে আমরা এইটার বরাবরে নিয়ে যাব। ওকে, ওকে, সো দেয়ার ভেহিকলস মানে ভিডিওগুলো হচ্ছে ভেহিকলস, যেটা হচ্ছে আপনার মেসেজগুলোকে পুরো দুনিয়ার কাছে ছড়িয়ে দেয়। ওকে, সো সেক্ষেত্রে আমরা যেটা করব এখানে এটাকে আমরা হচ্ছে এই সাদা ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমরা চাচ্ছি যে একটু অন্য কালার ডিপ দিতে, যেন ফুইটা ওঠে। সো সেক্ষেত্রে আমরা এটার ভিতরে যাব, ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করার পর এটার ভিতরে যে আমরা হচ্ছে এটার কালারটাকে একটু অন্য কালার দিতে পারি, লাইক হচ্ছে কেমন দেওয়া যায়, পিঙ্ক অথবা আচ্ছা পিঙ্কটা একটু দিয়ে দেখি, অথবা কাইন্ড অফ দ্যাট। সো দেখি না কেমন লাগে। সো আমরা হচ্ছে এখান থেকে বের হতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, এখানে যাব মাস্কিংয়ে, এই দেখেন আবারও সেই স্প্লিট মাস্কটাই আসতেছে। আমরা এটাকে এভাবে দেব হালকা করে, তারপর এভাবে এসে দেখেন আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করে দিয়েছি, অর্থাৎ ফেদার করে দিয়েছি। এখন কিন্তু মোটামুটি ভালো একটা ফিল আসতেছে। ওকে, তারপর আমি যেটা করব, আমি হচ্ছে এটাকে আবারও ডুপ্লিকেট করব। ওকে, সো আবার ডুপ্লিকেট করলাম, করার পরে আমি হচ্ছে যেটা করব, এখানে মাস্কে যাব, মাস্কে। ওকে, মাস্কে যে আমি হচ্ছে রেক্টেঙ্গেল মাস্ক করব, এটাকে রেক্টেঙ্গেল মাস্ক করলাম। এই যে এতটুক দেখতে পাচ্ছেন, একটু হয়তো কষ্ট হবে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এটাকে আপাতত বন্ধ করে রাখতে পারেন। ওকে, সো আমি যাব নিচে, নিচে যে রাউন্ড এতটুক করে দেবো। ওকে, লাইক দ্যাট। ওকে, সো তারপর আমি হচ্ছে বেসিকে আসবো আবার, এবং বেসিকে এসে আমি হচ্ছে এখানে আমাদের লেয়ারটাকে একদম সবার উপরে নিয়ে আসবো, তারপর আমরা এই লেয়ারটাকে আবার উঠাই দিই, সমস্যা নাই। সো দেখেন এখন আমাদের একটু শেডোর দরকার আছে। এই যে দেখেন এই যে শেপ লেয়ারটা আছে, এটা কিন্তু আমাদের এখানে আছে, কিন্তু আপনি চাইলে এই যে দেখেন এটার যে মূল অংশ ভিডিওর যে, অর্থাৎ এই শেপ লেয়ারটার যে এরিয়া ফুল ভিডিও জুড়ে আছে। সো আমরা চাই না যে এত বড় জায়গার মধ্যে থাকুক, আমরা চাই আর একটু ছোটো থাকুক, সমস্যা নাই। সো আমরা যদি আর একটু ছোটো রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে আবার কম্পাউন্ড ক্লিপ করতে হবে। সো আবার কম্পাউন্ড ক্লিপ করার পর আমরা ক্রপ করব, ক্রপে যেয়ে আমরা হচ্ছে এখানে এই যে এভাবে ছোট করে দেব এটাকে। ওকে, আমরা একটু ছোট করে দিলাম। ওকে, তারপর আমরা কনফার্ম দিয়ে দেব, তারপর আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি এখন। ওকে, তো তারপর আমরা যেটা করতে হবে, যেহেতু এটা এখানে ভাসতেছে না খুব একটা, সো আমরা এটাকে আবার একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে যে আমাদের লেয়ার, এটা কিন্তু একদম উপরের লেয়ার, এটা নিচের লেয়ার। সো আমরা নিচের লেয়ারে যাব, সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। আমরা জাস্ট নিচের লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্টে যাব, যাওয়ার পর কালার যে কার্ভ আছে এখানে যাব, তারপর হোয়াইট যে আছে লোমা, ওইটাকে এখানে ধরে আমরা হচ্ছে নিচের দিকে নামায় দেব, তারপর এটা অটোমেটিক কালো হয়ে যাবে। এই যে দেখেন এখন যদি আমরা এটার মধ্যে ক্লিক করে অফ করে দিই, যে দেখেন এটা কালো হয়ে গেছে। ওকে, সো এখন আমরা যেটা করব, আমাদের নিচের লেয়ারটা যেটা আমরা কালো করছি, এটার বেসিকে যাব, যে আমরা হচ্ছে ভিডিও অপশন থেকে বেসিকে যে আমরা এটাকে ওয়াই ভ্যালুটা অর্থাৎ একটু নিচের দিকে নামায় দেবো হালকা করে, তারপর একটু ডান দিকে দিয়ে দেবো একটু শেডো হিসাবে। ওকে, সো ভালোই লাগতেছে। ওকে, তারপর দেখেন আমরা একটা শেডো ইউজ করছি, চাইলে একটু ড্রপ শেডো টাইপ দেওয়া যায়, কিন্তু এত ক্যাচাল করতে চাই না, আপাতত জাস্ট এইভাবেই থাকুক। আর এখন দেখেন এই পাশটা কিন্তু এখনও কিন্তু খুব একটা ভাসতেছে না। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই যে আমাদের মেইন লেয়ারটা, এটার ভেতরে যাব, এটার ভেতরে যে আমরা এটার কালারটাকে একটু এরকম টাইপ দিতে পারি। ওকে, সো এখন আমরা যদি বের হই এখান থেকে, তো এই যে দেখেন চমৎকারভাবে কিন্তু এটা ফুটে উঠছে। সো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, আমাদের শেপটাও এখানে রেডি করে ফেলছি। আমরা এটাকে চাইলে একটু ছোটো করে দিতে পারি, যেটা আমাদের উপরে আছে যে দুটাকে আমরা চাইলে কম্পাউন্ড ক্লিপ করে দিতে পারি, তাইলে অবশ্য আর কম্পাউন্ড ক্লিপ করা যাবে না, অনেকগুলো আমরা করে ফেলছি অলরেডি। সো সমস্যা নাই, আমরা দুইটাকে সিলেক্ট করতে পারবো একসাথে কমান্ড ধরে, বা দুটাকে একসাথে কমান্ড চেপে আমরা এভাবে ছোটো করে দিতে পারবো। আপনারা কন্ট্রোল চাপবেন যারা হচ্ছে উইন্ডোজ ইউজার। ওকে,
their vehicles that carry your Okay, so they are vehicles that carry your message to the world. Okay, so they- এখন they are vehicles. So এখানে আমরা একটা টেক্সট আনতে পারি, যেহেতু আমাদের কাছে টেক্সট আছে মেবি। এখানে দেখেন, এই যে এখানে কিন্তু আপনার ক্যাপশনে সে ভুল করছে, এটা কিন্তু দেয়ার না, তাদের লিখছে। এই দেয়ারের অর্থ হচ্ছে তাদের, আর আমরা যে দেয়ার মানে হচ্ছে তারা হচ্ছে এইটা। সো এখান থেকে আমরা নিতে পারছি না, আমরা এটা টাইপ করতে হবে। সো আমরা এখানে জাস্ট যাব, টেক্সটের কালারটা চেঞ্জ করে কালো করে দেব, তারপর এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা লিখব যে দেয়ার। ওকে, দে আর ওকে দেয়ার। সো দেয়ার লিখলাম, দেয়ার ভেহিকেলস। সো এখন আমরা যেহেতু দেয়ারটা আমরা লিখে ফেলছি, আমরা এখান থেকে ভেহিকেলসটা নিয়ে নিতে পারি, দেয়ার ভেহিকেলস। ওকে, এটাকে সিলেক্ট করে আমরা এখানে আনবো, আবার এনে হচ্ছে আমরা পেস্ট করে দেব। ওকে, সো আমরা যেহেতু এটাকে পেস্ট করছি, এটার কালারটা সাদা ছিল, যার কারণে এটা এখানে ফুটতেছে না। সো আমরা এটাকে কালো করে দেব। ওকে, সো এই দেখেন আলটিমেটলি যেহেতু আমরা এক এক জায়গার এক এক ক্যাপশন ছিল ইস্যু করতেছে, যেহেতু আমরা কপি করে আনি। ওকে, সো আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করব, আবারও সিলেক্ট করে আমাদের যে মেইন ফন্ট আছে এটা দেব, তারপর সাইজটাও ঠিক করে নিতে হবে। ওকে, সাইজটা এটা কত আছে একটু দেখে নিতে হয়। এটা সাইজটা আছে 15, আর এটা সাইজটা হচ্ছে 11। সো এটাকেও 15 করে দেব। ওকে, সো এখন সব কিছু পারফেক্ট হয়ে গেছে। ওকে, তারপর আমরা যেটা করব, their ve- এটাকে নিচে নামাবো একটু, এইভাবে আমরা এটাকে একটু লক করে দিতে পারি আপাতত, যেহেতু এখানে একটু আমরা কাজ করব। এখানে আমরা এটাকে রাখবো দেয়ার ভেহিকেলস। ওকে, এই দেখেন এখানেও আমরা একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে ভিটাকে সিলেক্ট করি নাই। সো এখানে আমরা ভিটাকে দিতে পারি। ওকে, সো দিলাম। their ve- ওকে, সো এই টেক্সটের মধ্যে আমরা হচ্ছে একটা অ্যানিমেশন দেবো, দেয়ার ভেহিকেলস। সো আমরা এখানে একটা অ্যানিমেশন দিতে পারি, লাইক কোনটা দিতে পারি, বাউন্স লেফট। their ওকে, vehicles- চলে। their ওকে, দেয়ার ভেহিকেলস। সো আমরা হচ্ছে এখানে একটা ভেহিকেলস, যেটা হচ্ছে আমাদের কাছে আছে অলরেডি, আমরা এটাকে ইউজ করব, লাইক এরটুকু রাখতে পারি। এখন দেখেন এটা হচ্ছে সাদা, ব্যাকগ্রাউন্ডে সাদা আছে। সো আমি চাই না যে এগুলো থাকুক, আমরা জাস্ট রিমুভ দিতে যাবো, তারপর অটো রিমুভাল দিয়ে দেবো, যে দেখেন চলে গেছে। ওকে, সো যেহেতু চলে গেছে, আমরা এটাকে একটু ছোটো করে দিই, একদম মিডলে রাখার চেষ্টা করবো আমরা, এই যে এরটুকু রাখছি। ওকে, পারফেক্ট। সো এখন আমি এটাকে বাইরে থেকে ভেতরে আনতে চাই, সেক্ষেত্রে vehicle ভেহিকেলস। সো আমরা চাই এইটুকুন পর্যন্ত এটা চলে আসুক, তো আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক দিয়ে দেবো, যেহেতু আমরা এটাকে বাইরে থেকে ছোট থেকে বড় করে আনবো। ওকে, সো একসাথে আমরা সবগুলোতে কিফ্রেম দিয়ে দিছি। সো এখন আমি শুরুতে যাব, যে আমি হচ্ছে এটাকে এইভাবে বের করে দিলাম, এইভাবে বের করে দিলাম, তারপর ছোট করে দিলাম। ওকে, সো দেখেন এখন কি হয়। their vehicle ওকে, their vehicle সো এটা একটু their vehicle একটু আস্তে আসতেছে, অর্থাৎ একটু স্লো আসতেছে। সো সেক্ষেত্রে আমরা এটাকে একটু আগায় দিতে পারি, এবং এটাকে রাইট ক্লিক করে শো অল প্রিসেটে যাবেন, তারপর এখান থেকে কোনটা দেওয়া যায়, এটা দেওয়া যায়। their vehicle ওকে, their vehicle their vehicle their vehicle ওকে, সো একটু ফাস্ট আসতেছে এখন, চমৎকার। their vehicle ওকে, their vehicles দ্যাট ক্যারি ইউর মেসেজ। ওকে, সো আমাদের এটাও হয়ে গেছে। এখন দ্যাট ক্যারি ইউর মেসেজ, এখান থেকে আমরা এটা দ্যাট ক্যারি ইউর মেসেজ টু দ্য ওয়ার্ল্ড। এখন আমরা জাস্ট এই অংশটাকে কপি করি, দ্যাট ক্যারি ইউর মেসেজ। ওকে, সো এইটুকুন কপি করলাম, তারপর আমরা হচ্ছে আরেকটা টেক্সট নেব, অথবা আমরা হচ্ছে এইটাকেই ডুপ্লিকেট করে দেই। যদিও ডুপ্লিকেট করে দিলে কাজ হবে না খুব একটা, যেহেতু। ওকে, সো দিলাম ডুপ্লিকেট করে, দেয়ার ভেহিকেলস দ্যাট ক্যারি ইউর মেসেজ। ওকে, তারপর আমরা এটাকে উপরে নিয়ে যাব। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ করে কালো করে দেব। vehicles that carry their vehicles that এই যে দ্যাট ক্যারি ইউর মেসেজ আমরা এখানে বলতেছি, দ্যাট ক্যারি ইউর মেসেজ, দ্যাট ক্যারি ইউর মেসেজ আমরা এখানে একটা ভাঙা দিয়ে দিতে পারি, এবং মেসেজ যেহেতু এটা একটু হাইলাইট করে দিতে পারি, একটু বড় করে দিতে পারি মেসেজটাকে, লাইক দ্যাট। ওকে, সো এখন দেখেন আমাদের ডেট ক্যারিয়ারটা একটু উপরে চলে গেছে বেশি, আমরা এটাকে বেশি গ্যাপ রাখতে চাই না, সেজন্য আমরা এইখান থেকে এই যে দেখেন একটু নিচে আসলে আপনি লাইন পাবেন, এটাকে কাছাকাছি করে দেবেন, অর্থাৎ মাইনাস দিলে কাছাকাছি চলে আসবে। ওকে, সো এখানে মেসেজটা কালো আছে,
কালোই ফুটবে মেবি, অথবা আমরা এটাকে সিলেক্ট করে এভাবে সাদা করে দিতে পারি। এখন কি ফুটবে? আচ্ছা চলেন দেখি ফুটে কিনা। খুব একটা ফুটতেছে না, সো আমরা আবার একটু এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু নিচে যাব, নিচে যেয়ে আমরা হচ্ছে এখানে শেডও দিতে পারি। ওকে, সো একটু খারাপ লাগতেছে, বাট আমরা হচ্ছে অপাসিটিটা একটু কমায় দিতে পারি লাইক দ্যাট। সো এখন দেখেন কেমন এখন ফুটতেছে। ওকে, সো দ্যাট ক্যারি ইউর মেসেজ। এখন আমরা এখানে জাস্ট একটা অ্যানিমেশন ইউজ করতে হবে ভালো দেখে। এখানে আমরা চাইলে টাইপিং দিতে পারি, চলেন না ইউজ করে দেখি কেমন লাগে। আর একটু স্লো করে দিতে পারি, যেহেতু আমরা এখানে টাইপিং অ্যানিমেশনটা ইউজ করতেছি। আমরা 1 সেকেন্ড। ওকে কুল, চলে, সমস্যা নাই। সো এখন আমাদের ভেহিকেলসটা আমরা চাই একটু নড়াচড়া করুক। ওকে, এখানে এসে বসে রয়েছে, ভালো লাগতেছে না। সো আমরা হচ্ছে যেটা করব, এটাকে কম্পাউন্ড ক্লিপ করতে হবে। যদি আমরা কম্পাউন্ড ক্লিপ করি সেক্ষেত্রে এটার একটা রেশিও থাকবে, অর্থাৎ একটা সাইজ থাকবে। সাইজ না, এটা হচ্ছে আপনার এরিয়া হবে। যেমন আমি আপনাকে দেখাই, এখন দেখেন আমাদের ভেহিকেলসটা জাস্ট এইটুকুনের মধ্যে সীমাবদ্ধ। আমি যদি এটাকে কম্পাউন্ড ক্লিপ করি তাহলে দেখেন এটা ফুল একদম ভিডিও হিসাবে পুরো ভিডিওতে ছড়া গেছে। ওকে, এখন যদি আমি এটার উপরে নড়াচড়া দেই, অর্থাৎ আমি যদি প্লে প্যান্ডালাম দেই বা হচ্ছে রিবাউন্ড সুইং দেই, তাহলে এটা নড়াচড়া করে এটা কোনো সাইড ভাঙ্গা পড়বে না। ওকে, এটা আপনাকে দেখায় দেয়, এখানে সবাই বল করে, এটা দেখায় দেওয়া দরকার। সো চলেন দেখেন, আমি হচ্ছে কম্পাউন্ড ক্লিপ করি নাই। সো কম্পাউন্ড ক্লিপ না করে যদি আমি ইফেক্টে যাই, তারপর রিবাউন্ড সুইং দেই, দেখেন এই যে রিবাউন্ড সুইং দিলাম, এই যে রিবাউন্ড সুইং আমি দিলাম, তারপর এখানে দেখেন কি হয়। আচ্ছা, এখানে খুব একটা আপনি বুঝতে পারতেছেন না মেবি, একটু দেখি বড় করে। আচ্ছা, এখানে এটার মধ্যেও মোটামুটি যথেষ্ট জায়গা আছে, যার কারণে এটা ভাঙ্গা পড়তেছে না। অথবা আমি যদি আমাদের এই যে স্পেশাল ইফেক্ট আছে এটাকে একটু বাড়ায় দেই, রেঞ্জটা যদি একটু বাড়ায় দেই, এই যে দেখেন এখন ভাসছে, এখন দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন এদিকে আগাচ্ছে, আবার এইদিকে ভাইসা উঠতেছে, দেখতে পাচ্ছেন? এইদিকে কর্নারটা কিন্তু বের হয়ে যাইতেছে। এই যে দেখেন, এই যে দেখেন এইদিকে ফুটে উঠতেছে। অর্থাৎ এটা কেন হইতেছে বা এর কারণ কি? এর কারণটা হচ্ছে এটা কম্পাউন্ড ক্লিপ করা হয় নাই, যার কারণে এইদিকে এটার যে লাস্ট এরিয়া আছে এটার বাইরে চলে গেছে যখন ধাক্কাটা, অর্থাৎ নড়াচড়াটা, তখন ওপর দিক থেকে আবার ফুটে উঠতেছে। সো এটাই হচ্ছে ইস্যু, আর এই সমস্যাটা অনেকেই ফেস করে, যার কারণে আমরা এটা ঠিক করে দিতেছি, দেখায় দিতেছি। ওকে, সো আমরা এটাকে কম্পাউন্ড ক্লিপ করব। কম্পাউন্ড ক্লিপ করলাম, তারপর আমি যদি রিবাউন্ড সুইং ইউজ করি বা প্লে প্যান্ডালাম, আচ্ছা রিবাউন্ড সুইং ইউজ করি, এই যে দেখেন এখন আপনি যতই বাড়ায় দেন কোনো কাজ হবে না, ঠিক আছে? কারণ ভিডিওটা তো এই যে ভেহিকেলসটা আছে এটা তো, এটার যে রেঞ্জটা আছে একদম পুরো ভিডিও জুড়ে, সে এটা তো আর বাইরে যেয়ে নড়াচড়া করবে না, তাই না? যার কারণে আপনি দেখবেন না যে এই কান থেকে আবার ঢুকতেছে। ওকে, সো এই জিনিসটা যদি খেয়াল রেখে কাজ করেন তাহলে আপনার কাছে সুন্দর হবে। কিন্তু আমরা চাই না এত নাড়াচাড়া করুক, আমরা এত নাড়াচাড়া করতে দিতে পারি না। আমরা এটাকে এটুক দিব, এটাকে এটুক দিব। ওকে, They're vehicles that carry your message to the world. Okay, so cool. They're vehicles that Okay, so আমাদের এই টেক্সটটাকে আমরা একটু টাইনা লম্বা করে দেব, এটাকে একটু টাইনা লম্বা করে দেই। That carry your message to the world. Okay, so আমরা হচ্ছে এখানে আবার একটা টেক্সটকে ডুপ্লিকেট করতে হবে। Carry your message to the world. Okay, so আমরা যাচ্ছি যে to the world. Okay, সো আমরা এটাকে একটু ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, এখানে নিচে নিয়ে আসবো এখানে। তারপর টু দ্য ওয়ার্ল্ড আমরা এখানে যাব, আবার এগেইন আমরা এখানে যাব টু দ্য ওয়ার্ল্ড। এই যে টু দ্য ওয়ার্ল্ড কপি করে আনলাম, এখানে আসলাম, এসে এটাকে আমরা হচ্ছে ধরে রিপ্লেস করে দিলাম। ওকে, টু দ্য ওয়ার্ল্ড। ওকে, টু দ্য ওয়ার্ল্ড। ওকে, সো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখানে অ্যানিমেশনটা চেঞ্জ করে দিই। আপাতত অ্যানিমেশনটা চেঞ্জ করে আমরা দেখি পরে কি অ্যানিমেশন ইউজ করা যায়। আপাতত আমরা এটাকে একটু বড় করে দিতে পারি, টেক্সটটাকে হালকা করে, টু দ্য ওয়ার্ল্ড, অথবা ছোটো থাকুক, সমস্যা নাই, যেহেতু আমাদের উপরের টেক্সটটাও ছোটো। আমরা জাস্ট ওয়ার্ল্ডটাকে একটু আলাদা করি, আলাদা করে এটাকে আমরা জাস্ট একটু বড় করে দিতে পারি লাইক দ্যাট। যেহেতু আমাদের উপরে একটা হাইলাইট করছি আমরা, এখানে আমরা দেখতে পারি যে এটার সাইজটা কত।
এটার সাইজটা হচ্ছে 30। ওকে, সো সেক্ষেত্রে আমরা এখানে ওয়ার্ল্ডটাকে সিলেক্ট করে এটার সাইজটা আমরা 30 করে দিতে পারি। এটা 30। ওকে, সো পারফেক্ট নাও। সো ইয়া, এখন আমাদের ওয়ালটা কিন্তু ভাসতেছে না খুব একটা, এবং কালারটা সাদা হয়ে গেছে। সো আমরা এটাকে কালো করে দিই। ওকে, কুল। সো এখন ঠিক আছে। Aren't just tools. They're vehicles that carry your message to the world. ওকে, সো টু দ্য ওয়ার্ল্ড। এখন আমরা যেটা করব এখানে, Message to the world. সো আমরা এখানে বাউন্সটাই দিয়ে দিই To the ইজিলি। world. ওকে, একটু স্লো করে দিতে পারি, 1 সেকেন্ড। To the world. ওকে, Message to the world. কুল। ওকে, সো তারপর যেটা করব আমরা, দেখি আমাদের কি অবস্থা, কি হইলো না হইলো। Every founder has a vision, but only those of who communicate that vision win. Videos aren't just tools. They're vehicles that carry your message to the world. ওকে, সো পারফেক্ট। You might have the best product or service. ওকে, সো এখানে আমরা আরেকটা অ্যানিমেশন ইউজ করব। সো সেক্ষেত্রে আমরা এগুলাকে এখানে কেটে দেব। ওকে, আমরা এগুলাকে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে জাস্ট ছেড়ে দেব। ওয়েট এ সেকেন্ড, এগেইন আমরা সবগুলাকে সিলেক্ট করব এখান পর্যন্ত। আমরা আবার চেক করব যে আমাদের কথাটা কোথায় শেষ। To the world. ওকে, এখানে শেষ হয়। তারপর আমরা হচ্ছে সবগুলাকে কেটে ফেলে দিব। ওকে, এখন দেখেন আমাদের এখানেও কিন্তু এটা সিলেক্ট হয়েছে। আমরা কন্ট্রোল বা কমান্ড চেপে এটাকে আনসিলেক্ট করে দেব। তারপর আমরা এগুলাকে সবগুলাকে কেটে ফেলে দেব। ওকে, এখানে আমাদের একটা মিস হয়েছে, এটা হচ্ছে এটা, যেহেতু আমরা লক করে রাখছিলাম এই কারণে এটা কাটে নাই। তো আমরা এটাকেও এখানে কেটে ফেলবো। ওকে, They're vehicles that carry your message to the world. You সবগুলোর মধ্যে কিন্তু সাউন্ড ইফেক্ট বসাইতে হবে। সো আমরা একদম ভিডিওর শেষে সাউন্ড ইফেক্ট বসাবো, যেন আপনারা বুঝেন সহজে, ইজিলি হয় যেন আপনাদের জন্য সবকিছু। ওকে, message to the world. You must ওকে, world. এখানে একটা ট্রানজিশন দিলে মেবি ভালো লাগবে। সো আমরা এই ট্রানজিশনটাকে আবার এখানে আইনা ড্র্যাগ করে ফেলি এইভাবে, অল্ট ধরে। এখানে দেখতে হবে যে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওর শেষ অংশ, কিন্তু আমাদের ট্রানজিশনটা ঠিকঠাকভাবে বসে নাই। সো আমাদেরকে একদম যেখানে হার্ট শেক থাকে এখানে আমরা এটাকে দেব। এই যে এখন দেখেন, এই যে প্লেয়ারটাকে একদম ভিডিওর শেষ অংশে রাখবেন। তারপর ট্রানজিশনের যে একদম মেইন, যেখানে একদম কোনো কিছু দেখা যায় না, সাদা থাকে বা অন্য কোনো কালার থাকে, একদম ফুললি ব্ল্যাক থাকে বা ফুললি হোয়াইট থাকে, ওই জায়গাটাকে একদম মেইন পয়েন্টে রাখবেন, তাইলে ট্রানজিশনটা ঠিকঠাকভাবে কাজ করবে। The world. ঠিক আছে, The world. ওকে, কুল। Just tools. They're vehicles that carry your message to the world. ওকে, সো এখন আমরা যেটা করব, You might. ওকে, ইউ মাইট, ওকে। You. আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এখানে আমরা হচ্ছে আরেকটা অ্যানিমেশন করব, মাস্কিং ট্যাব। You might. ওকে, You. ইউ মাইট, আমরা এখান থেকে যেখান থেকে কথা শুরু করি এখান থেকে আমরা হচ্ছে মাস্কিং করব। মাস্কিং করে এটাকে ছোট করতে পারবো, মেইন ফেসকে ছোট করে দেবো, নিচে একটা ব্যাকগ্রাউন্ড আনবো। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমে এখানে একটা কাট লাগাই দিই, যেহেতু আমরা মাস্কিং করব। একটা কাট লাগাই দিলাম। You. You might. ওকে, Might. ওকে, সো আসলাম এখানে এসে তারপর আমরা যেটা করব, এখানে যাব হচ্ছে আমরা মাস্কিং এ, অথবা প্রথমে আমরা চাইলে হচ্ছে এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে প্লেস করতে পারি। ওকে, এখানে রাখলাম। তারপর আমরা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে ফেলবো, ডুপ্লিকেট করে একটু উপরে উঠাই দিই। ওকে, সো ডুপ্লিকেট করে যদি আমরা উপরে উঠাইছি, আমরা আমাদের মেইন লেয়ারের ভয়েসটা অফ করে দিতে হবে। এত কাহিনী করে কেন, যদি কখনো এখানে নিতে না চায় আপনি এখানে আসবেন উপরে সেটিংয়ে, তারপর অডিওকে অফ করে দেবেন। ওকে, You might. ওকে, সো ইউ মাইট না, You might. এখানে আমরা আসবো। তারপর এখানে এসে আমরা হচ্ছে যে করবো, এখানে মাস্কে যাব। মাস্কে যেয়ে আমরা হচ্ছে এখানে মাস্ক সিলেক্ট করব। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল মাস্কটা সিলেক্ট করব, তারপর কি ফ্রেম করব। ওকে, সো এখানে মাস্কে যাব, তারপর এখান থেকে সিলেক্ট করব কি ফ্রেমটা। আমরা এগুলাকে একটু বড় করে দেব, একদম ফুল স্ক্রিন। ওকে, সো ফুল স্ক্রিন করে দিলাম। সো যে দেখেন আমরা কিন্তু প্রথম যে কি ফ্রেমটা আছে এটার মধ্যেই আমাদের যে ভিডিওর মাস্কিংটা আছে, রেক্টেঙ্গেল মাস্কটা ফুল স্ক্রিনে ছড়াই দিছি। এবং কি করছি আমরা, বেসিকে যে আমরা হচ্ছে জাস্ট এখানে স্কেলের মধ্যে একটা কি ফ্রেম করছি। ওকে, সো আমরা আবার যাব মাস্কে, আবার মাস্কে যে আমরা একটু হালকা সামনে বাড়বো। You might. ওকে, সো ইউ মাইট হ্যাভ দ্য Have the. বেস্ট প্রোডাক্ট বলবো। ওকে, সো বেস্ট প্রোডাক্ট যেহেতু আমরা বলবো, সো আমরা হচ্ছে একটু সামনে বাড়বো। এখন এই যে কি ফ্রেমটা আছে এটা থেকে আমরা একটু হালকা সামনে বাড়বো। You might have the. ওকে, সো ইউ মাইট হ্যাভ দ্য বেস্ট প্রোডাক্ট, আমরা এখানে
একটু সামনে বাড়ার পর আমরা যেটা করব, এখানে আমরা হচ্ছে বেসিকে যাব, আবার একটু এটাকে ছোটো করে দেবো, যেখানে আমরা স্কেলের জুম ইন করছিলাম, অর্থাৎ স্কেলের মধ্যে যখন আমরা কিফ্রেম করছিলাম এটাকে আমরা এখন একটু জুম আউট করে দেবো। ওকে, তারপর আমরা আবার হচ্ছে এখানে মাস্কে যাব, এটাকে একটু এইভাবে ছোটো করে দেবো, একটু স্কোয়ার শেপ। ওকে, তো আমরা হচ্ছে এটাকে স্কোয়ার শেপ টাইপ এখানে দিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে যেটা করব, এটাকে এভাবে রাউন্ড করে দেব, রাউন্ড, আর এই ফেদার না, এই যে এখান থেকে রাউন্ড করে দেব লাইক দ্যাট। ওকে, সো এখন দেখেন কি হয়েছে, আমরা যদি এখান থেকে প্লে করি, You might have the best ওকে, সো এইভাবে আপনি কিন্তু, word. You might have the best ওকে, word. You might have the best. সো এটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে যেমন না, এটাকে আরো ফাস্ট করতে হবে। You might have the best. সো আমরা যেটা করব, এখানে যাব, এখানে যে আমরা হচ্ছে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অল প্রিসেটে যাব, You might have ইজ আউট করে দেব। ইজ আউট করার পরে তারপর আরো ফাস্ট করে দিতে হবে এটাকে, এতটুক। You might have. ওকে, পারফেক্ট। You might have. You might have. ওকে, পারফেক্ট। সো ইউ মাইট হ্যাভ দ্য বেস্ট প্রোডাক্ট। ওকে, এই যে এটা হচ্ছে আমরা সার্ভিস হিসেবে ইউজ করতে পারি, আর প্রোডাক্ট হিসেবে আমরা হচ্ছে এটাকে ইউজ করতে পারি। ওকে, সো ইয়া, চলেন আমাদের শুরু থেকে আমাদের কাজটা ঠিক আছে। এখানে এই যে দেখেন, এখানে আমরা একটা মিস্টেক করছি, এই আইকনটা দেখে আমার মনে পড়লো। ওকে, সো যেটা হচ্ছে আমরা করছি সেটা হচ্ছে Vision. Wait. এই যে উইনের যে আমাদের যে আমরা রিপ্লেস করছিলাম, অর্থাৎ ডুপ্লিকেট করছিলাম, এটা হচ্ছে এইটা। ওকে, এইটা। সো এটাকে আমরা কম্পাউন্ড ক্লিপের ভেতরে ঢুকে আমরা হচ্ছে উইনের যে আইকন এটাকে রিপ্লেস করি নাই। ওকে, সো এখন করে দিলাম, এই যে দেখেন হয়ে গেছে। ওকে, পারফেক্ট। In that vision. Wait. Video. ওকে, সো তারপর আমরা হচ্ছে এদিকে আবার আসবো, You might have the বেস্ট প্রোডাক্ট। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে একটা শেপ নিয়ে নেব, একদম খুব সহজে ইজিলি কীভাবে আপনি কাজ করবেন সেটা দেখাইতেছি। আপনি জাস্ট এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে আনবেন, এই যে ডুপ্লিকেট করে আমরা আনলাম, এটা হচ্ছে আমাদের লেয়ারের উপরে উঠাইতে হবে। ওকে, সো আমরা হচ্ছে ভিডিও সেকশন যাব, এখানে এটাকে উপরে উঠাই দিলাম। সো এটাকে আমরা জাস্ট এখন রিপ্লেস করব, ঠিক আছে। সো রিপ্লেস করলেই আপনি চমৎকারভাবে দেখতে পারবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। You might have the best. বেস্ট প্রোডাক্ট। সো আমি হচ্ছে এটাকে একদম মিডলে রাখি, এখানে মিডলে রাখি, তারপর হচ্ছে বাম দিকে আমি হচ্ছে এটাকে সরাবো, এখানে ধরলাম, তারপর আমি হচ্ছে এখানে রাখলাম। Have the best product or service. ওকে, বেস্ট প্রোডাক্ট, Have the best product. বেস্ট প্রোডাক্ট। এখন আমি এটার ভেতরে ঢুকবো, ঢুকে হচ্ছে আমাদের বেস্ট প্রোডাক্ট এটাকে আমি রিপ্লেস করে দেবো এটার মধ্যে। ওকে, সো তারপর এই যে দেখেন কি হয়েছে, Might have the best product or service. ওর সার্ভিস, ওর সার্ভিস। আমি এটাকে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমি হচ্ছে এটাকে সিলেক্ট করব, তারপর এইভাবে রাইট ক্লিক করে, মানে রাইট ক্লিকে চাপ দিয়ে আমি হচ্ছে এইভাবে একটু একটু আনতে পারি। সো এখন যদি আমরা পজিশনিং হিসাব করতে চাই তাহলে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে কারণ এটা ফুল স্ক্রিন হয়ে রয়েছে, কারণ এগুলো আমরা কম্পাউন্ড ক্লিপ কারণে ফুল স্ক্রিন হয়ে রয়েছে। আপনি আন্দাজ করে যেমন এটা হচ্ছে -530 আছে, যদি আমরা হচ্ছে এটাকে +530 দিই তাহলে দেখি কি হয়, কারণ হইতেও পারে না হইতে পারে, মেবি একটু চেক করে দেখে না দরকার। হয়েছে, আলটিমেটলি হয়ে গেছে। কারণ হয়েছে কেন জানেন, কারণ এই যে দেখেন আমাদের সেই প্লেয়ারটা কিন্তু একদম ফুল যে রেঞ্জ আছে বা এরিয়া আছে এটার মিডলে আছে, যার কারণে হয়েছে। যদি এক কর্নারে থাকতো বা এক পাশে থাকতো কম্পাউন্ড ক্লিপ করা অবস্থায়, তাহলে কিন্তু আবার এভাবে আপনি সাইজটা ঠিক করতে পারতেন না। Or service. ওকে, সার্ভিসটা আরেকটু তাড়াতাড়ি আসবে। Or service. ওকে, এটার ভিতরে ঢুকি যদি আমরা, তাহলে এটাকে আরেকটু তাড়াতাড়ি করে দিতে পারি। ওকে, Product or service. ওকে, ঠিক আছে। তো Best product or service. But if ওকে, সো আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিস আনবো, product or service. সেটা হচ্ছে আমাদের এখানে আছে, আমরা হচ্ছে এটাকে এইটা ইউজ করবো এখানে। ওকে, দুইটার মিডিল আমরা রাখতে পারি, যদি না ঢুকে সমস্যা নেই, আমরা এখানে রাখলেও চলবে। The best product. ওর সার্ভিস। ওকে, সো ওর আমরা এখানে যেহেতু এটা কালো, সেক্ষেত্রে আমরা যাব ফিল্টারে যে আমরা এখান থেকে এটা নেব, নিয়ে আমরা দেখবো যে কতটুকু পর্যন্ত যায়। এতটুকু পর্যন্ত যাচ্ছে, আমরা এটাকে ছোট করে দেব লাইক দ্যাট। ওকে, সো আমরা এটাকে ছোট করে দিলাম। ওকে, সমস্যা নাই, চলে। ওকে, সো আমরা হচ্ছে এটাকে
সো এটা আমার কাছে মনে হচ্ছে যে একটু স্লো আসছে, সো সেক্ষেত্রে আমরা যেটা করবো স্পিডে যেয়ে এটাকে ফাস্ট করে দেবো, একটু 2 পয়েন্ট করে দিতে পারি, 2.0। ওকে, ঠিক আছে। ওকে, best product or service, you might have the best product or সার্ভিস। ওকে, সো আমরা এখানে কেটে ফেলবো সব কিছুকে, কেটে ফেলবো একদম। আমরা চাই যে আবার আমরা সেই ফুল স্ক্রিন হয়ে যেতে, তো আমরা এখানে পর্যন্ত আসবো, আইসা আমরা হচ্ছে কেটে ফেলবো। দেখি আবার একটু চেক করে। have the best product or service, but it's service. ওকে, সো আমরা হচ্ছে সার্ভিসে এসে আমরা হচ্ছে এইটুকুন পর্যন্ত আমরা বাকিগুলো কেটে ফেলবো, আমরা ব্যাকগ্রাউন্ড সহ কেটে ফেলবো। সো আবার একটু সিলেক্ট করতে হবে ভালো করে, এই যে ব্যাকগ্রাউন্ড সহ আমরা সিলেক্ট করছি, তারপর এভাবে আমরা কেটে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে আনবো, আমাদের যে কি ছিল ট্রানজিশন ছিল এটাকে এখানে আনবো এভাবে চেক করে। ঠিক আছে, পারফেক্ট। Best product or service, এই যে দেখেন এখানে কিন্তু একটু ইস্যু হয়েছে, আমি আপনাকে বুঝাই দিই। product or service, এই যে দেখেন আমাদের ট্রানজিশনটা নিচে, কিন্তু আমাদের যে মেইন লেয়ারটা অর্থাৎ আমরা যেটাকে ডুপ্লিকেট করছিলাম এই যে এটার উপরে আছে, অথচ এটা কিন্তু এটা দেখতে উপরে আছে। সো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, লেয়ারে যাবেন, এটাকে একদম উপরে দিয়ে দেবেন ট্রানজিশনকে। ওকে, তারপর আপনি যেটা করবেন এখন প্লে করে দেখেন, product or service, but product or service. এখানে তারপর আমার কেন জানি মনে হইতেছে এখানে আমাদের যে কম্পাউন্ড ক্লিপের ভিতরে এটা একটু দূরে আছে, সো আমি এটাকে এইভাবেই দিয়ে দিই। ওকে, একদম পাশাপাশি, তাইলে ঠিক আছে। সো এখন ঠিক আছে, পারফেক্ট। সো আমরা হচ্ছে এখানে ট্রানজিশন দিয়ে সিন চেঞ্জ করে ফেলবো। Best product or service, but এই যে দেখেন আমরা কিন্তু এখানে যতগুলা জিনিস আনছি সবগুলাকেই কিন্তু আমরা একদম আবার যেভাবে ঢোকাইছি ওইভাবেই কিন্তু ট্রানজিশন মানে অ্যানিমেশন করে করে আবার নিতে হইতো, মানে সরায় ফেলতে হইতো, কিন্তু আমরা জাস্ট একটা ট্রানজিশন দিছি, একদম সব কিছু আমরা গায়েব করে ফেলছি। এটা হচ্ছে চমৎকার একটা বিষয়, একটা ট্রানজিশন দিয়ে আপনি জাস্ট সব কিছুকে হাইড করে দেবেন। ওকে, সো আমরা এখানে একটা কাট দেবো, দিয়ে আমরা এখানে একটা মুভমেন্ট দিতে পারি, তাইলে আমাদের ভিডিওটা আর একটু রিয়েলিস্টিক লাগবে। যেমন আমাদের ভিডিওর এই অংশে আমাদের 100% 109% আছে, তো আমরা এই অংশে হচ্ছে 109% অলরেডিটা আছে, আমরা কি ফ্রেম করব, একটু সামনে যাব, তারপর হচ্ছে এটাকে আমরা 100% করে দেবো, লাইক দ্যাট। ওকে, সো তারপর এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে অল প্রিসেটে যাব, এখান থেকে ইজ আউট করে দেব। তারপর দেখেন আপনি কেমন একটু ফিল আসে, এই যে দেখেন এখান থেকে যদি আমি প্লে করি। have the best product or service, but it আচ্ছা, এখানে আমি যদি একটু কাজ করি, এই যে এটার মধ্যে আমি এটাকেও একদম পাশাপাশি আইনা দেবো একদম। ওকে, তারপর have the best product or service, but it এখন এখানে চাইলে আমরা হচ্ছে আরও দু একটা অ্যানিমেশন ইউজ করতে পারি, একটু কমপ্লেক্স করতে পারি। যদি আমরা করি সেক্ষেত্রে ভিডিও হয়ে যাবে বড় এবং অনেকের কাছে খুবই কঠিন মনে হবে। সো আমরা আপাতত আর কোনো কিছু আনছি না, আমরা জাস্ট এইটুকুনি রাখি এবং আমরা হচ্ছে বাকি অংশগুলোতে ক্যাপশন দিয়ে দেবো। ওকে, সো এটা খুবই সহজ হবে আপনাদের জন্য যারা হচ্ছে নতুন, নাইলে অনেকের জন্য প্যারা হয়ে যেতে পারে, অনেকে আমাকে কমপ্লেন করছে যে এই আর কি ব্যাপার স্যাপার। সো আমরা চলেন এখন হচ্ছে আমাদের যে ফাইনাল টাচ সেটা হচ্ছে আমরা দেবো ক্যাপশন এবং হচ্ছে সাউন্ড ইফেক্ট। সো আমরা এই ক্যাপশনগুলোকে বন্ধ করে দিই। ওকে, বন্ধ করে দিলাম সবগুলা, দেখি আমাদের ভিডিওর কি অবস্থা এখন। every founder has a vision, but only those of who communicate that vision win. Videos aren't just tools; they're vehicles that carry your message to the world. You might have the best product or service, but if people ওকে, এখানে একটু কেমন জানি best product or service, but if এখানে সাউন্ডটা ঠিকঠাক জায়গার মতো পড়ে না, এই কারণে একটু কেমন মনে হয়েছে। এই যে দেখেন এখানে থাকার কথা ছিল সাউন্ড ইফেক্টটা, সমস্যা নাই, দেখি product or service, but if people ঠিক আছে এখন। product or service, but if people don't know you, how they will trust you? ওকে, সো এখন দেখি আমাদের কাজ তো মোটামুটি সব শেষ। এখন আমরা জাস্ট একটু টেক্সট বসাবো। টেক্সট বসানোর ক্ষেত্রে আমরা ক্যাপশন জেনারেট করে ফেলি, তাইলে সবচেয়ে বেটার হবে, সবচেয়ে বেস্ট হবে। এবং কাজ করার পরে ক্যাপশনটা একদম শুরুতে জেনারেট করলেই সবচেয়ে বেস্ট হয়, কিন্তু যদি আপনি একদম কাজের শেষে ক্যাপশন জেনারেট করেন সেক্ষেত্রে আপনার কিছু ইস্যু হইতে পারে, যেমন অনেকগুলো ক্যাপশন নাও আসতে পারে ঠিক মতো। তারপর আমরা হচ্ছে এখান থেকে একটু ইংলিশটা ডিটেক্ট করে দিতে পারলে আর একটু ভালো হবে মেবি। সমস্যা নেই, এত প্যারা নেওয়ার দরকার নেই, আমরা অটো ডিটেক্টই রাখি, তারপর অটো ক্যাপশন জেনারেট করে ফেলি। ওকে, সো জেনারেট হচ্ছে আমাদের ক্যাপশন, সো অলরেডি জেনারেট হয়ে গেছে। এখানে দু একটা ট্রিক্স আছে কীভাবে সবগুলো অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু আমরা অনেক জিনিসপত্র ইউজ করছি ভিডিওতে, সো আমরা চাই না যে পুরো ভিডিওতে ক্যাপশন থাকুক।
আমরা যেটা করব প্রথমেই আমরা যাব এখানে যে আমাদের যে ফন্ট আছে আমরা সেটাকে ঠিক করে দেব, ফন্ট ঠিক করে দিলাম। তারপর আমাদের ফন্টের সাইজটাও আমরা একটু অ্যাডজাস্ট করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করব, টেক্সট সিলেক্ট করা আছে, আমরা অ্যানিমেশনে যাব, তারপর এদিকে ক্যাপশনে আসব, আমরা ওয়ান ওয়ার্ড দিব। ওকে, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড। ওকে, সো বাউন্স আউট এটা সিলেক্ট করলেই চলে। সিলেক্ট করলে সবগুলো ওয়ার্ড হচ্ছে একটা একটা ওয়ার্ড করে আসবে। ওকে, সো তারপর যেটা করব আমরা একটু বড় করে ফেলবো প্রত্যেকটা টেক্সটকে, হালকা করে 15 যদি আমরা দিয়ে দেই, 15 দিলেই এনাফ মেবি। ওকে, এবং আমরা একটু নিচে যাব, নিচে যেয়ে আমরা এটার মধ্যে একটু শেডও দিয়ে দেব হালকা করে। ওকে, একটু অপোজিটে কমাই দিতে পারি, মেবি লাইক দ্যাট। ওকে, সো তারপর আমরা যেটা করব, এখন আমরা পুরোটা ক্যাপশনকে সিলেক্ট করবো। এইভাবে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে কম্পাউন্ড ক্লিপ করে দেবো। কেন করতেছি একটু দেখেন, এই যে কম্পাউন্ড ক্লিপ করছে। ওকে, সো তারপর আমরা ভিডিওটা প্লে করব। ওকে, সো এভরি ফাউন্ডার হ্যাজ আ ভিশন পর্যন্ত, এই যে এখান পর্যন্ত আমাদের ওকে, এই যে এখান পর্যন্ত দেখেন আমাদের টেক্সট অলরেডি ছিল। সো আমাদের এই টেক্সটের ক্যাপশনের টেক্সটের আর দরকার নেই। আমরা এখানে ক্লিক করব, কাট দেব, তারপর এটাকে আমরা ডিএক্টিভ করে দেবো ভি চেপে। ওকে, তারপর এই যে এখানে আমরা কিন্তু কোনো ক্যাপশন ইউজ করি নাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, ওকে, সো উইন পর্যন্ত আমরা রাখবো। ওকে, উইন পর্যন্ত আমরা টেক্সটের যে অ্যানিমেশনটা আছে এটাকে রাখবো, কাট দেব, তারপর এটাকে আমরা হচ্ছে সো আমরা চাই না যে আমাদের টেক্সটটা আমাদের অ্যানিমেশনের মধ্যখানে কাপজাপ করুক। সো আমরা হচ্ছে এটাকে যেহেতু আমরা কম্পাউন্ড ক্লিপ করে ফেলছি, আমরা এটাকে উঠায় দিতে পারবো এইভাবে। আমরা এটাকে এখানে রেখে দিই। ওকে, সো এখানেও যথেষ্ট ফুটে উঠতেছে, এই যে দেখেন। দেখেন টেক্সট কিন্তু ক্যাপশন জেনারেট করার সময় আপনি একটু ক্যাপশনটা ডাবল চেক করে নেবেন, কারণ অনেক সময় ভুল শব্দ দিয়ে দিতে পারে। অনলি দোজ অফ হু কমিউনিকেট দ্যাট ভিশন win. Okay, perfect. Okay, but only those of who communicate that vision win. ওকে, সো এখানে একটা কাপজাপ আছে, এই যে দেখেন আমাদের ট্রানজিশনটা কিন্তু নিচে এবং আমাদের এই যে টেক্সটটা কিন্তু উপরে। সো আমরা চাই যে এটাকে আমরা উপরে উঠাই দেবো, এই যে উপরে উঠাই দিচ্ছি। দেখেন এখন উইনটাও নিচে চলে গেছে, এখন দেখতে ভালো লাগবে। এই যে এখানেও আমাদের ক্যাপশনের দরকার আছে, এই যে দেখেন, কারণ আমরা এখানে ক্যাপশন ইউজ করি নাই বা অন্য কোনো এলিমেন্টসও ইউজ করি নাই। এই যে দেয়ার ভেহিকেলস। ওকে, সো দেয়ার ভেহিকেলস এখান থেকে শুরু হয় যখন, সো আমরা এখানে জাস্ট একটা কাট দিব, কাট দিয়ে আমরা জাস্ট এই অংশটাকে ডিএক্টিভ করে ফেলবো ভি চেপে, আর এইখানে শুধু রাখবো। আর এখানে যেহেতু আমরা অলরেডি এখানে ক্যাপশনটা ইউজ করছি, আর ক্যাপশনটা মূলত সবসময় ইউজ হয় বুকের উপরে, গলার অংশ যেখান থেকে শুরু হয় এখান থেকে এই জায়গাটার মধ্যে ক্যাপশনটা ইউজ করা হয় ইউজুয়ালি। সো আমরা এটা যে সাইজে রাখছি আমরা চেক করব, এখানে আমরা ওয়াই ভ্যালু কত রাখছি, ওয়াই ভ্যালু 852 রাখছি। ওকে, সো এটারও ওয়াই ভ্যালু আমরা হচ্ছে 852 করতে হবে। ভিডিও সেকশনে যাব, যে আমরা হচ্ছে এটাকে 852 করব। সো আমরা হচ্ছে 852 করতে হবে, আমরা জাস্ট এখানে লিখে ফেললেই চলে 52। ওকে, সো 852 হয়ে গেছে। সো সেক্ষেত্রে এটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওকে, কুল। সো এই যে দেখেন, they're vehicles that carry your message to the world. Okay. World. এখন এই দেখেন অনেকগুলো জিনিসপত্রই কিন্তু এখানে ইস্যু করতেছে, আমাদের ট্রানজিশন ঠিকঠাকভাবে নিতে পারে নাই, যার কারণে আমরা যেটা করব এইগুলোকে আমরা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, কম্পাউন্ড ক্লিপ করব। ওকে, আপনি যেহেতু চাচ্ছেন যে এখানে ট্রানজিশনটাকে এই দিকে এই লেয়ারটার নিচে মানে উপরে উঠাইবেন এবং এই লেয়ারটাকে ট্রানজিশনের নিচে নেবেন, সো সেক্ষেত্রে আপনাকে এই দিক থেকে প্লেয়ারটাকে এটার উপরে শো রাখতে হবে। ওকে, সো এখন যদি আমরা ট্রানজিশন এর উপরে ক্লিক করি, তারপরে যে দেখেন এটা 6 নম্বরে আছে, এর উপরে আরও 2টা লেয়ার আছে। ওকে, এই যে একটা লেয়ার যেটা হাইড করে রাখছি, এই যে আরেকটা লেয়ার। ওকে, সো আমরা হচ্ছে এটার উপরে উঠাই দেবো, যে দেখেন সবগুলো টেক্সট ঘুরে গেছে। এখন দেখেন কেমন লাগে। ওকে, পারফেক্ট। এখন দেখেন কত চমৎকার ভাবে কিন্তু গেছে। এখানে আর একটু ফাস্ট করলে ভালোই লাগতো। এই যে দেখেন এইটুক জায়গার মধ্যে আমরা কথা বলতেছি না, চাইলে আমরা কেটে দিতে পারি, কিন্তু আপাতত আর কোনো ঝামেলা করতে চাচ্ছি না, চলে, সমস্যা নাই। সার্ভিস। ওকে, এখানেও আমরা কোনো ট্যাক্স ইউজ করতে চাচ্ছি না, কারণ এখানে আমরা যেহেতু একটা অ্যানিমেশন করছি। ওকে,
if people ওকে, সো এখান থেকে যেহেতু আমরা এখানে আর কোনো ট্রানজিশন বা অ্যানিমেশন ইউজ করতেছি না, সো আমরা হচ্ছে এখানে এটাকে কাট দেব, প্রথমে কাট দিয়ে তারপর হচ্ছে রিভিল করে দেব, অর্থাৎ অ্যাক্টিভ করে দেব। ওকে, if people don't know it, সো আমরা জানি যে আমাদের ক্যাপশনটা আমরা উপরে ইউজ করছিলাম এইখানে, যেহেতু আমরা উপরে এখানে করছি, চাইলে আমরা নিচে রাখতে পারি এইদিকে এসে, কিন্তু যেহেতু আমরা উপরে ইউজ করছি 852 রেখেছিলাম, তো আমরা এখানেও 852 রাখতে পারি। ওকে, 852। ওকে, খুল। but if people don't know you, how they will trust you? ওকে, সো আমরা সিম্পলি রাখলাম, কাবজাব করলাম না বা এত বেশি অ্যানিমেশন করতে চাইলাম না, যেন আপনাদের জন্য সহজ হয়। ওকে, সো আমাদের এখন লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে সাউন্ড এফেক্ট ইউজ করা। সাউন্ড এফেক্টগুলোর ক্ষেত্রে একটু আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। Every founder has a vision. এখানে হাইলাইটের Every founder has a vision. এখানে হাইলাইট করতে হবে। ওকে, সো হাইলাইটের জন্য আমি প্রথমে যাব হচ্ছে, এখানে আমি আসলে কোনো সাউন্ড এফেক্ট আনি নাই, তো আমি এক কাজ করি, প্রথমে সবগুলো সাউন্ড এফেক্ট নিয়ে আসি। ওকে, আনছি যেন আপনাদেরকে জাস্ট দেখাই দিতে পারি কীভাবে ইউজ করতে পারেন, আর অলরেডি আমি গত ভিডিওতে দেখাইছি কীভাবে ইউজ করতে হয়, তারপরে আবার এখানে দেখাবো যেন আপনাদের জন্য সহজ হয়, বুঝেন এবং আপনারা নিজে যেভাবে যেন কাজ করতে পারেন আপনাদের ক্লায়েন্টের ভিডিওতে। ওকে, সো প্রথমে যেটা করতে হবে, Every founder. এখন প্রথমে এখানে আমাদের কাছে আরো বেশ কিছু সাউন্ড এফেক্ট ছিল যেগুলো আমরা হচ্ছে মিস্টেকলি হারায় ফেলছি। এখানে চমৎকারভাবে এরা চমৎকার সাউন্ড এফেক্ট ইউজ করা যায়। তো এই যে এটা আসতেছে টেক্সটটা, এখানে কিন্তু চমৎকারভাবে আমরা হচ্ছে একটা সাউন্ড এফেক্ট ইউজ করতে পারতাম, কিন্তু এখন আমাদের কাছে এটা আপাতত নাই, খুঁজে পাচ্ছি না। তো মেবি পরবর্তীতে পেলে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। সো এখন আমরা এখানে Every founder has a vision. এখানে জাস্ট হাইলাইটে আমরা হচ্ছে এই যে হাইলাইট করতেছি, যেখানে এখানে আমরা জাস্ট যেখানে হাইলাইট করতেছি, হাইলাইটে জাস্ট আমরা হচ্ছে একটা পেপার অ্যানিমেশন দেবো, মানে যেটা হাইলাইট অ্যানিমেশন ওইটা দেবো, পেন্সিল টাইপ। Vision. But only, আমরা একটু দেখি, only, একটু সাউন্ডটা বাড়াইতে হবে মেবি, only, যদিও সাউন্ড এফেক্টটা খুব একটা ভালো না, কিন্তু আপাতত আমি ইউজ করি, only. অথবা দেখি এখান থেকে কেমন লাগে। Get that vision. Get that vision. Get that vision. আচ্ছা, এখান থেকে আমরা নিয়ে নিই আপাতত। Get that vision. Wait. Videos aren't the ভালো একটা অংশ কোথায় পাওয়া যায়? vehicles. আচ্ছা, এটাও ভালো হয়। ওকে, সো আমরা এখানে, ঠিক আছে, এখান পর্যন্ত আমরা নিয়ে নিতে পারি। একটু ব্যাগ দিয়ে আমরা ইতে দিলেই কেটে যাবে পুরোটা। ওকে, সো আমরা হচ্ছে এখানে যেটা করব, এখানে আসার পরে আমরা যে হাইলাইটটা আছে, এখানে হাইলাইটটা দেখি, আমাদের হাইলাইটটা হচ্ছে এখানে হয়। ওকে, সো আমাদের হাইলাইটটা এখানে হচ্ছে, আমরা জাস্ট এখানে আসার পরে আমরা এটাকে দেখব, এইটুকে হাইলাইট হয়। ওকে, সো আমরা এটাকে কেটে দেবো, আর সাউন্ড এফেক্টটা একটু সাউন্ড বেশি, তো আমরা এটাকে একটু কমায় দেবো। আচ্ছা, তো আমাদের সাউন্ড এফেক্টটা মেবি একটু স্লো শুরু হইতেছে, সো আমরা জাস্ট এটাকে আর একটু এই দিক থেকে ঢুকাবো, যেহেতু এই যে দেখেন অলরেডি এটুকে আমরা চাই যে একটু বাজুক। ওকে, ওকে, খুল। তারপর Founder has a vision. Founder has a vision. But only those of who ওকে, সো এখানে একটা only those of who only those ওকে, এখানে আমরা চাইলে একটা জিনিস ইউজ করতে পারি, চাইলে যেমন এখানে আমি হচ্ছে এটা ইউজ করতে পারি, দেখি কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে রাখবো, নাহলে ফেলাই দেবো। ওকে, নো প্রবলেম। একটু দেখে এই যে রাউন্ডটা শুরু হইতেছে, আমরা যদি এই যে দেখেন আমাদের সাউন্ড এফেক্টের সাথে কিন্তু আমাদের রাউন্ডনেসটা মিলতেছে না, সো আমরা এখানে রাউন্ডের ভিতরে যেতে পারি, যে এটাকে আমরা একটু আগায় দেব এবং এটাকে আমরা স্পিড থেকে একটু ফাস্ট করে দেব। ওকে, এখন যদি আমরা চেক করি, এখন আবার বেশি ফাস্ট হয়ে গেছে। ওকে, সো সেক্ষেত্রে আমরা আবার একটু যাব স্পিডে, যে আমরা এটাকে এরটুক করে দেব। ওকে, ওকে, এখন পারফেক্ট, কিন্তু আমাদের সাউন্ড এফেক্টের আওয়াজটা খুবই খুবই বেশি, আমরা এটাকে কমায় দেব। একটু চেক করি আমি, এটা এখান থেকে শুরু হইতেছে। ওকে, তো এখান থেকে যে শুরু হইতেছে আমরা এটাকে এখানে রাখবো। ওকে, কেউ উল্টাপাল্টা কিন্তু বসায় দিয়েন না, জাস্ট বসায় দিলেন তাইলেই হবে এমন না, আপনি যেখানে বসাইবেন, এই যে দেখেন আমি কিন্তু বারবার এরকম করি, এই যে দেখেন আপনি যখন কাজ করবেন যে এক্সাক্ট ফ্রেমে কাজ হচ্ছে কিনা এটা দেখার জন্য আপনাকে জুম করতে হবে এবং ওই জায়গায় হচ্ছে আপনি কাজটা করতে হবে। সো
এই যে আমরা কিন্তু এখানেও এটা বসাইতে পারি, ঠিক আছে। আমাদের যখন এই যে ড্রিম পাথ হচ্ছে, এই যে দেখেন এখান থেকে আমরা কিন্তু এটাকে বসাইতে পারি, কিন্তু এতগুলা সেম সাউন্ড ইফেক্ট বসাইলে আছে না, খুব একটা ভালো লাগে না। সো এগুলা সাউন্ড ইফেক্টের ভান্ডার লাগে, যেগুলো আমরা দিয়ে রাখছি আপনাদেরকে। সো আপনারা ওইভাবে দেখে এক্সপেরিমেন্ট করে কাজ করবেন, ওকে। Only those of who communicate, খুব একটা ভালো লাগতেছে না, পাশাপাশি সেম দুইটা সাউন্ড ইফেক্ট, তো আমরা দেবো না, সমস্যা নেই। those of who communicate that vision win. সো শেষেরটার মধ্যে আমরা চাইলে আবার দিতে পারি। শেষেরটার এই যে রাউন্ডনেসটা একটু বেশি লেট হয়ে আসতেছে, তাই না? তো আমরা এটার মধ্যে আর একটু কাজ, এই যে ভেতরে ঢুকবো, কম্পাউন্ডের ভেতরে ঢুকে এটাকে আমরা আগায় দেবো, তারপর এখানে স্পিডে গিয়ে একটু হালকা করে এটাকে স্পিড বাড়ায় দেবো, ওকে। এখন দেখি আমরা, Win. ওয়াও আশা পড়ছে। সো আমরা হচ্ছে এখানে একটা শুরুতে একটা দিছি, আর এখানে আর একটা সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি। তো সাউন্ড ইফেক্ট সেম হইলে বেশি ইউজ না করাই ভালো। যদি আপনার কাছে হরেক রকম সাউন্ড ইফেক্ট থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। Those who communicate that vision win. এটা আবার একটু খুব একটা, Communicate that vision win. ওকে চলে, সমস্যা নেই। Videos aren't just tools. They're tools. They're এই যে এটা কিন্তু শেপ স্টাইল আসছে, কিন্তু আমরা এখানে পপের সাউন্ড এফেক্ট আনছি। সো আমাদেরকে আবার যেতে হচ্ছে এখানে, যে আমরা হচ্ছে শেপের সাউন্ড নিতে হবে, ওলে যাব, তারপর আমরা হচ্ছে শেপ 4টা নিয়ে নিতে পারি, শেপ 4, তারপর আমরা এখানে বসায় দেবো, সমস্যা নাই। এটা যখন ঢুকবে, মুখটা বের করছে, পারফেক্ট, কুল, ওকে ঠিক আছে। They're vehicles that এই যে এখানে টাইপিং সাউন্ড ইফেক্ট লাগবে এখানে আমাদের এখানে ক্যাপকাটি টাইপিং এর সাউন্ড ইফেক্ট আছে যথেষ্ট ভালো, আমরা এখান থেকে ইউজ করে ফেলতে পারি। টাইপিং ওকে। সো আমরা এটাকে এখানে আনবো, আর টাইপিং এর সাউন্ড ইফেক্ট ইউজ করার সময় সব সময় আপনাকে ফ্রেম বাই ফ্রেম সেটা কাজ করতে হবে, ওকে। সো আমরা এইভাবে রাইট ক্লিক করতে থাকবো, দেখবো আমাদের সাউন্ড ইফেক্টের সাথে আমাদের টেক্সট কোথায় গিয়ে শেষ হয়, ওকে এখানে এসে শেষ হয়েছে। সো আমরা এখানে যাব এবং এটাকে কেটে ফেলে দিব। সো তারপর যেটা করবো, আমরা এখন একটু চেক করে দেখি কেমন হয়েছে, ওকে ঠিক আছে। এখানে আমরা আবার সেই সাউন্ড ইফেক্টটা আনতে পারি, এনে ইউজ করতে পারি, ওকে। একটু চেক করতে হবে যে ঠিকঠাক টাইম অনুযায়ী আসতেছে কিনা, ঠিক আছে পারফেক্ট। এখানেও আমরা আবার দিতে পারি, সমস্যা নাই, যেহেতু এখানে জাস্ট দুইটাই আছে, সমস্যা হবে না। একটু লেটে আসতেছে, সো আমরা লেটেই দেব। এটাও একটু লেটে আসতেছে, সো আমরা এখানে কম্পাউন্ড ক্লিপের ভিতরে যেতে পারি। কম্পাউন্ড ক্লিপের ভিতরে যে এটাকে একটু হালকা করে স্পিডে ফাস্ট করে দেব। কোনটাকে ফাস্ট করতেছে, আমাদের যেটা ঘুরে রাউন্ডনেসটা, এটা কিন্তু আপনারা বুঝতেছেন আই হোপ। ওকে, সো আমাদের কাজ অলরেডি শেষ হয়ে গেছে, এখন আমরা দেখি কি অবস্থা, কি হইলো, কি আসলে বিষয়, ওকে। Every founder has a vision, but only those of who communicate that vision win. Videos aren't just tools, they're vehicles that carry your message to the world. You might have the best product or service, but if people don't know you, how they will trust you? সো ঠিক আছে, পারফেক্ট। সো এই ছিল আজকের ক্লাস, এবং আজকের অ্যাসাইনমেন্টে আমি সবকিছু খুবই সহজ এবং সিম্পল রাখার চেষ্টা করেছি, কিন্তু একটু প্রিমিয়াম টাচ দেওয়ার চেষ্টা করেছি, যেন আপনাদের জন্য সবকিছু সহজ লাগে এবং ভালো লাগে, যেমন কাজ করতে উদ্দীপনা জাগে। ঠিক আছে, কাজ করেন, লেগে থাকেন, এবং আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।